আমার মোহাম্মদ সুলেমান হোসেন। আমার বাড়ি নোয়াখালী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট ৩টা বোন। আমরা টোটাল ৩ বোন ১ ভাই। আমাদের পরিবারটা নোয়াখালী শহরের অনেক দূরের কোনো এক চরগেশা অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন দিনমজুর। যখন যে ধরনের কাজ পায় আমার বাবা ঠিক সে ধরনের কাজই করে। আমাদের এলাকাটা ছিল নোয়াখালীর সবচেয়ে অনুন্নত এক এলাকা। আমরা চর এলাকায় বসবাস করতাম, আর চরের বাসিন্দা ছিলাম বলে এলাকার লোকজনেরা আমাদেরকে খুব বেশি একটা মূল্যায়ন করতো না। আমাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলতো না। আমাদের নিজস্ব কোনো মাথা ঠোকার ঠাঁই ছিল না। আমরা যে চর এলাকায় বসবাস করতেছি এটাও আমাদের নিজেদের জায়গা না। এই জায়গাটাও সরকারি খাত জায়গা। সরকার হয়তো আমাদেরকে জায়গা থেকে উচ্ছেদ করে দেয় না, কিন্তু প্রতি বছরে চর এলাকা পানিতে প্লাবিত হয়। পানিতে ডুবে যায় আমাদের এই অত্র এলাকা। তখন আমরা বেশিরভাগ সময় নোয়াখালীর বাইরে বা নোয়াখালীর ভিতরে কোনো মসজিদ, মাদ্রাসা অথবা প্রাইমারি স্কুলে গিয়ে আশ্রয় নিই। এভাবে আমার শৈশবের দিনগুলো সেই চর এলাকায় কাটতে থাকে। এমন করতে করতে মোটামুটি আমি একটা সময় প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি আমার বিষয়ে আপনাকে আরেকটু জানিয়ে রাখি। আমি ছোটবেলা থেকেই একটু ধর্মপ্রিয় মানুষ ছিলাম। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তাম। যদিও আমাদের চর এলাকাতে কোনো মসজিদ ছিল না। ওই সময়তে আমাদের চর এলাকাতে মাত্র ১৪ থেকে ১৫টা পরিবার বসবাস করত। আর এই ১৪-১৫ পরিবার মিলিয়ে আমাদের চর এলাকায় প্রায় অনেক মানুষই ছিল, কিন্তু তারা নামাজ পড়ার মতো কোনো জায়গা ছিল না। যদিও অনেক জায়গা ছিল, কিন্তু তারা কেউই ওখানে কোনো মসজিদ নির্মাণ করেনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের এই চর পেশানের মানুষগুলো তারা খুব বেশি একটা নামাজ পড়তো না। আর যতটুকু পড়তো তারা ঘরের মধ্যেই পড়তো। শুক্রবারে যে জুমার নামাজ পড়া লাগতো সেটা এই চর পেরিয়ে আমরা সমতলে গিয়ে ওখানকার একটা মসজিদে জুমার নামাজ আদায় করতাম। এমন করতে করতে আমি প্রায় অনেক বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় আনুমানিক ১৬ থেকে ১৭ বৎসরের কাছাকাছি। সে সময়তে আমি এক তাগড়া জোয়ান। আমি আমার মুখে দাড়ি রেখেছি, সবসময় পাঞ্জাবি পরে চলাফেরা করি, অনেকটা একজন ধর্মীয় মানুষের মতো। এরই মাঝে হঠাৎ করে আপনার খবর এলো আমাদের এলাকায় যে আমাদের এই এলাকা পানিতে প্লাবিত হবে। মানে হয়তো এই ২-১ মাসের ভিতরে আমাদের এলাকাতে বন্যা হতে পারে, এমন একটা পূর্বাভাস আমরা তখন পেয়েছিলাম। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, এর ১ মাস পরেই কিন্তু রমজান। এটা রমজান মাসের আগের ঘটনা। তো রমজান মাস আগের যেহেতু ঘটনা, রমজান মাস প্রতিটা মুসলমানের জন্যই খুবই আবেগের একটা মাস, ধর্মীয় একটা মাস। তো দেখা গেল কি যে ওই মাসেই আমাদের এলাকা ডুবে যাবে বা ওই বন্যায় প্লাবিত হবে। সুতরাং রমজান মাসের আগে আমাদেরকে এলাকা ছেড়ে চলে যেতে হবে। এইটা আমরা কিছুটা মাধ্যমে ধারণা করতে পারি যে তখন বন্যা হতে পারে, কিন্তু আমাদের এই ধারণা মাঝে মাঝে সঠিকও হয় না। মাঝে মাঝে বন্যা হয়, আবার মাঝে মাঝে ওই সময়তে বন্যা হয়ও না। তো আমি তখন চিন্তা করলাম যে এই রমজান মাসটা নিয়ে আমার অনেক জল্পনা কল্পনা ছিল, আমার অনেক ধারণা ছিল। এবং আমি এই রমজান মাস বিশেষ করে প্রায় প্রত্যেকটা রমজান মাসে আমরা চর এলাকাতেই থাকি, কিন্তু রমজান মাসে কোনো সময় আমাদের চরে পানি উঠেছে বলে রেকর্ড নাই। কিন্তু এই প্রথম কোনো এক রমজান মাসে আমাদের এলাকা বন্যায় প্লাবিত হবে, এমনটাই খবর আমরা তখন পেয়েছিলাম। এবং খবরটা পাওয়া মাত্রই আমার হৃদয়টা ভেঙে গেল। আমি খুব কষ্ট পেলাম যে রমজান মাসে আমরা ঠিকমতো নামাজ পড়তে পারবো না। বুঝেন তো, নিজের এলাকা থেকে যখন অন্য কোনো এলাকাতে আপনার শরণার্থী হিসেবে যাব, তখন কি আর আমরা সেই এলাকাতে ভালোভাবে ধর্মীয় নামাজ কালাম এসব করতে পারবো? যদিও এটা আমাদের ছোটবেলা থেকেই একটা নিত্যসঙ্গী বা নিত্যদিনের কাজে ছিল। তো আমি তখন করলাম কি, এই রমজান মাসকে কেন্দ্র করেই হঠাৎ করে জানি না আমার ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করেছে। অনুভূতিটা হচ্ছে এরকম, আমি হঠাৎ করে আমাদের ওই চর এলাকাতে এক মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নিলাম। যদিও এটা সবার কাছে খুবই হাস্যকর একটা বিষয় ছিল। সবাই বলাবলি করতেছে যে সুলেমান মনে হয় পাগল হয়ে গেছে, ওর মাথার মধ্যে সমস্যা আছে। আমরা সবাই এলাকা ছেড়ে চলে যাব, আমাদের যত গবাদি পশু আছে, হাঁস মুরগি থেকে শুরু করে আমাদের আসবাবপত্র সবকিছু নিয়ে আমরা এলাকা ছেড়ে দেওয়ার পরিকল্পনায় আছি। আর উল্টো সুলেমান ওখানে মসজিদ নির্মাণ করতেছে। আমাদের চর এলাকার সবাই তখন বলতেছিল যে সুলেমান, এটা কি করতেছো? এখানে তো মসজিদ নির্মাণ করার এখন কোনোই প্রয়োজন নেই। কয়েকদিন পর আমরা এই এলাকা ছেড়ে চলে যাব, তো তুমি হঠাৎ করে এখানে কেন মসজিদ বানাইতেছো? আমি সবাইকে একটা কথাই বললাম যে আমার কাছে কেন জানি মনে হয় এই রমজান মাসে আমরা এই চর এলাকাতেই থাকতে পারবো।
এই রমজান আমাদের সুখ কেড়ে নেবে না, এই রমজানে আমাদের এলাকাতে পানি উঠবে না। আমি জন্মের হওয়ার পর থেকে কখনোই দেখি নাই যে রমজান মাসে আমাদের এলাকায় বন্যা ধরতে। সো এবছরও বন্যায় আসবে না, আমরা নামাজ পড়তে পারবো, এই জন্য আমি মসজিদ বানাইতেছি। সবাই তখন মোটামুটি আমার সঙ্গে মানে হাসি ঠাট্টা করতেছে যে না, ও পাগল হয়ে গেছে, ওর মাথায় সমস্যা আছে, কিসব উল্টাপাল্টা কথা বলতেছে, ও নাকি এখন মসজিদ বানাবে, এসব বলতেছিল। আমাকে আমাদের এলাকার কোনো মানুষ কোনো হেল্প করেনি। আমি নৌকা দিয়ে সমতলে গিয়ে কাঠ এনে, টিন এনে, যেভাবে পেরেছি নিজে নিজে মাটি কেটে খুব কষ্ট করে আমি ছোট্ট একটা মসজিদ নির্মাণ করেছি, যেটার আকার অনেক বড় না, খুবই ছোট। প্রায় 15-20 জন মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবে। আমাদের এলাকাতে পুরুষের সংখ্যা ঠিক এরকমই। তো আমি তখন মসজিদটা নির্মাণ করছি। মসজিদটা নির্মাণ করার পরে দেখা গেল যে রমজান চলে আসতেছে, কিন্তু আমরা যে বন্যার পূর্বাভাস পেয়েছিলাম ওই রকম কোনো পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বা বন্যায় প্লাবিত হবে এমন কোনো জিনিস কিন্তু দেখা যাচ্ছে না। সবাই তখন বলা বলি করতে শুরু করলো, আরে সোলেমান তো ভালোই করছে, হয়তো সুন্দর মসজিদ বানাইছে, এবার তো বন্যা হবে বলে মনে হয় না। রমজানের মাসে তখন মানে রমজানের আর অল্প কিছুদিন বাকি আছে। এই সময়ের ভিতরে সবাই তখন বলা বলি করতেছে, সুলেমান যে এখানে মসজিদ বানাইছে, মসজিদটা তো অনেকটা ছোট, তা আমরা তো যারা আছি তারা সবাই যদি নামাজ পড়ি তাহলে তো মসজিদটাকে আরেকটু বড় করা দরকার। এই কথাগুলো শুনে না ভাই আমার অনেকটা ভালো লাগলো। সবাই তখন বলা বলি করতেছে যে মসজিদটাকে আমরা আরেকটু বড় বানাবো, মসজিদটাকে আরেকটু বড় বানাবো। এই সিদ্ধান্ত করে কয়েকদিনের মধ্যে সবাই তখন যে যার মতো করে মসজিদটাকে ভেঙে, মানে ভাঙছে বলতে কিছু অংশ ভেঙে পুনরায় আবারও তারা অনেকটা বড় করে মসজিদটা বানাইছে। মসজিদ যেদিন বানানো হয়েছে রমজান মাসে তখন বাকি আর মাত্র 3 দিন, আনুমানিক 3 দিন পরে চাঁদ উঠবে এবং আমরা রোজা থাকবো। তো 3 দিন আগে মসজিদের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। তো গ্রামের ময়মুরব্বীরা সবাই বলা বলি করতেছে, আমি কিন্তু দেখতে হুজুরের মতো হলেও দাড়ি রাখছি, পাঞ্জাবি পরি বা সবকিছুই ঠিক আছে, কিন্তু আমি ওভাবে হচ্ছে আপনার মানে নামাজ পড়াতে পারি না, মানে ইমাম না। কিন্তু আমি এমনি নামাজ কালাম পড়ি, সবার সঙ্গে উঠা বসা করে চলাফেরা করি, কিন্তু আমি কোনো ইমাম সাহেব না। গ্রামের সবাই বলা বলি করতেছিল, যেহেতু আমরা এখানে একটা নতুন মসজিদ নির্মাণ করেছি এবং সবার পরিশ্রমিতে মসজিদটা সুন্দর হয়েছে, আমরা এবার এই মসজিদে একজন মানে কোরআনে হাফেজ রাখবো। আমরা একজন হাফেজের পিছনে তারাবি পড়বো। আমাদের এলাকায় এই সময় বন্যা হওয়ার কথা ছিল, হয়তো সোলেমানি মসজিদ নির্মাণ করার কারণে এই সময়তে আর বন্যা হয়নি এবং আমরাও বেঁচে গিয়েছি। যেহেতু আমরা বেঁচে গিয়েছি, সুতরাং আমরা এবার খুব সুন্দরভাবে এখানে তারাবি নামাজ আদায় করব, তবে সেটা অবশ্যই একজন দিনী কোরআনে হাফেজে আলেমের পিছনে। তো এই বলার পরে তারা তখন আমাকে এটা জানাইল। রমজানের বাকি আর মাত্র 3 দিন, আমি আপনাকে বলি। তো সকালবেলা আমি তখন এই মসজিদে নামাজ পড়ে বেরিয়ে গেলাম কি মানে আমাদের এই চর এলাকা থেকে বেরিয়ে আমি তখন ইমাম সাহেব খুঁজতেছিলাম। তো রমজান মাসের একটা নিয়ম আছে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। রমজানের প্রায় 5-7 দিন বা তারও আগ থেকে মসজিদে মসজিদে ইমামদের চাকরি হয়ে যায়। মানে কোন হুজুর কোন মসজিদে চাকরি করবে, কোন মসজিদে তারাবি পড়াবে, এদের কিন্তু একটা ভাগ বন্টন হয়ে যায়। তো রমজানের যেহেতু মাত্র 3 দিন বাকি, তখন আমি মসজিদে মসজিদে যখন হাঁটতেছিলাম, ইমাম খুঁজতেছিলাম, আমি কোথাও কোনো ইমাম খুঁজে পাই না। সকাল থেকে বিকাল অবধি পর্যন্ত সারাটা দিন আমি এই পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম, আমি কোথাও নামাজ পড়ানোর জন্য কোনো ইমাম সাহেব পেলাম না। ভালো কোনো ইমাম পাইলাম না যে আমাদের এখানে নামাজ পড়াবে। সারাদিন ঘুরে সন্ধ্যার সময় তখন আমি এলাকায় ফিরে আসি। ময়মুরব্বী যারা আছে সবাই বলা বলি করতেছে, ও সুলেমান, ইমাম কি পাওয়া গেছে? আমি বললাম, তারাবির আছে আর মাত্র 3 দিন বাকি, আপনারা এখন যদি ইমাম খুঁজতে বলেন এই সময় কি আর ইমাম পাওয়া যায়? আমি খুব খোঁজাখুঁজি করেছি, এখানে ওখানে অনেক জায়গায় মসজিদে মসজিদে হেঁটেছি, কিন্তু আমি না কোথাও ইমাম সাহেব পাই নাই। তো সবাই বলতেছে, তাহলে কি আমরা এবার তারাবি নামাজ পড়বো না ইমামের পিছনে? আমি বললাম, সামনের তো একটা দিন বাকি আছে, আচ্ছা দেখি, মানে আর আছে একদিন, এর পরের দিনে হচ্ছে আপনার রাতের বেলায় তারাবি পড়তে হবে। এর পরের দিন আমি আশায় বুক বেঁধে আবারও এই চর এলাকা থেকে বের হলাম ইমামের উদ্দেশ্যে। শুধু আমি একা না, আমাদের এলাকার প্রায় অনেকেই তখন বিভিন্ন মসজিদে খবর নিচ্ছিল যে ইমাম সাহেব আছে কিনা। আমরা যদিও চর এলাকাতে অল্প কিছু মানুষ ছিলাম, তারপরও আমাদের ইচ্ছা ছিল যে আমরা এবার সবাই চাঁদা দিয়ে কষ্ট করে হলে একজন ভালো ইমাম রাখবো। ওই দিন আমি একেবারে সকাল হতে রাত অবধি পর্যন্ত ভাই পুরো এলাকা খুঁজলাম, কোথাও আমি আপনার তারাবি পড়ানোর জন্য আপনার ইমাম পেলাম না। মানে ইমাম বলতে আপনার খতম তারাবি পড়াবে এমন একজন হাফিজ পেলাম না। রাত্র প্রায় 10টার দিকে ফিরে আসার পরে মুরব্বীরা সবাই বলতেছে যে
কি রে, ইমাম পাওয়া গেছে? আমি বললাম, না ইমাম তো আমরা পাই নাই। তো সবাই বলতেছে আজকে রাতের পরে মানে আগামী দিন রাতের বেলায় তো তারাবি পড়বে। তো আগামী দিন রাতের বেলায় যেহেতু তারাবি পড়বে, তাহলে এখন তো ইমাম সাহেব লাগবে। তো যেহেতু কোথাও ইমাম পাওয়া যায় নাই, সুলেমান তুই একটা কাজ কর, তুই নিজেই নামাজ পড়াইস, মানে তুই নিজেই ইমামের দায়িত্ব পালন করিস। আমাদের অনেক ইচ্ছা ছিল যে আমরা একজন কোরআনে হাফেজের পিছনে নামাজ পড়বো। এই সৌভাগ্য যেহেতু আমাদের হলো না, তাহলে তুই নামাজ পড়াবি, আমরা তোর পিছনেই সালাত আদায় করব। এটা যখন উনি বললো, মানে সবাই বললো, বলার পরে আমি একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম। সত্যি কথা বলতে ভাই, আমি কখনোই কোনো নামাজ পড়াই নেই। আমি এমনি চড়ালেখার বাইরে যাইতাম, মসজিদে নামাজ পড়তাম, এটুকুই ঠিক আছে, বা আমি ঘরে বসে নিজের নামাজটা নিজে পড়তাম। বাট আমি কখনোই উক্তিয়া নামাজটাও পড়াই নেই। আমি কি করে তারাবি নামাজের মতো এত বড় একটা দায়িত্ব নামাজ, আমি কিভাবে সবাই দায়িত্বটা নিব বা আমি নামাজ পড়াবো? মাথার মধ্যে ভাই খুব টেনশন গেছে। টেনশন যাওয়ার পর আমি বললাম যে মসজিদটা কি খোলা আছে? সবাই বলতেছে যে হ্যাঁ মসজিদটা খোলা। আমি বললাম আগে আমি মসজিদে যাই, গিয়ে আমি এশার নামাজটা পড়ি। তখন 10টার উপরে বেজে গেছে। তো যাওয়ার সময় মা বলতেছে তুই 2টা মুঠ খাইয়ে যা, সারাদিন তো রাস্তায় ঘুরলি। আমি বললাম মা আমি খাবো না, আমি বিকেলবেলা খাইছি, রাস্তায় খাইছি বিকেলবেলা, এখন আর আমি খাবো না। তো যথারীতি আমি তখন মসজিদে ঢুকলাম, ঢুকে আমি এশার নামাজটা আদায় করলাম। এশার নামাজটা আদায় করে আমি তখন মসজিদের মধ্যে লম্বা হয়ে শুয়ে আছি। মানে খুব ক্লান্ত ছিলাম। তো ধরেন সারাদিন খুব হাঁটাহাঁটি করছি, এই এলাকা ওই এলাকা, পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম, কত পরিশ্রম করলাম। তো এশার নামাজ পড়ার পর আমার শরীরটা তখন একরকম ছেড়ে দিছিল। আমাদের মসজিদ তথা আমাদের এলাকাতেই ইলেকট্রিক ব্যবস্থা তখন ছিল না, মানে কারেন্টের ব্যবস্থা ছিল না। আমরা বেশিরভাগ মানুষই ব্যাটারি ব্যবহার করতাম, ব্যাটারি চার্জ দিয়ে আনতাম এবং ব্যাটারির মাধ্যমে আমরা ফ্যান, পাখা বা কারেন্ট কিছুটা ব্যবহার করতাম। অতটা উন্নত ছিল না। তো মসজিদে তখন আপনার ফ্যানও ছিল না, কোনো রকমের ইলেকট্রিক ব্যবস্থাও ছিল না। এরপরে আবার আমাদের যে মসজিদের এই দুর্লভ অবস্থা, এই কারণেই কিন্তু আমি ইমাম সাহেব পাইও নাই। যদিও 2-1 জন ইমাম সাহেব পাওয়া গেছিল বা পাইতাম, এরা নামাজ পড়াইতো, কিন্তু এরা এই চরের মসজিদ কথা শুনে, এই 15-20 জন মুসল্লির কথা শুনে এরা ওই এলাকাতে আর আসে নাই। মানে ওরা এইভাবে নামাজ পড়াবে না। ওদের কথা হচ্ছে যে মানে এরকমভাবে কিভাবে হবে, মানে ওরা বড় মসজিদেই পড়াবে। তো ভাই 10টার পরে আমি এশার নামাজটা পড়লাম, পড়িয়ে খুব টেনশন নিয়ে আমার একটা জায় নামাজি ছিল, এখানে জায় নামাজিটারে বালিশের মতো বানাইছি। বানায়া আমি আল্লাহর রহমতে আস্তের উপরে চোখটা বন্ধ করে শুয়ে গেলাম। এবং শুয়ে যাওয়ার পরে খানিক পরে আমি তখন স্বপ্নে দেখতেছি ভাই কীরকম, যে আমাদের মসজিদের ভিতরে, আমি তো সারাদিন যেহেতু এই এসব নিয়ে চিন্তা করছি, সম্ভবত সারাদিন চিন্তা করার ফলে আমার সঙ্গে এমনটা করছে। আমি দেখলাম কি আমাদের মসজিদের গেটে একজন হুজুর আসছে, যার মাথার মধ্যে একটা পাগড়ি পরা এবং যিনি দেখতে অনেকটা লম্বা। তার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু তিনি অনেক লম্বা এবং সর্বদিক থেকে খুব ভালো মনে হচ্ছে। তিনি আমাদের মসজিদে ঢুকছে। আমি কিন্তু তখন ঘুমের মধ্যে। ঢোকার পরেই তিনি আমার পাশে বসছে। তো বসার পরে আমি ঘুম থেকে উঠে গেছি। তখন আমি স্বপ্নের মধ্যে দেখতেছি যে আমি উঠে বসছি। পরে উনি আমারে বলতেছে যে সুলেমান, তুমি তো পুরো এলাকাতে বহু কষ্ট করেছ, সারাদিন তুমি খুঁজেছ হুজুর, তুমি তো পাও নাই। আমি যদি তোমার এলাকাতে নামাজ পড়াই, তাইলে কি তুমি আমাকে মেনে নিবা? তা আমি বললাম যে আমি তো মানে অবাক হয়ে তাকায় আছি। আমি তখন বলতেছি হ্যাঁ অবশ্যই মেনে নিবো, আমি মানবো না কেন। এই কথা বলার পরে উনি বলতেছে তাহলে আমি তোমার মসজিদে তারাবি পড়াবো, তুমি চিন্তা করো না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি তখন উঠে বসছি, বসে চিন্তা করতেছি কি হলো এটা। তখন চাঁদের আলো ছিল মোটামুটি, বাইরে বেশ ভালো। আমি তখন বাইরে বেরোইছি, বেরোয় আমাদের যে ঘাট আছে, মসজিদের যে ঘাটের মধ্যে গিয়ে বসলাম। বসে বসে চিন্তা করতেছি ঘটনা কি, আমি এরকম স্বপ্নটা কেন দেখলাম। আবার নিজে নিজেই চিন্তা করলাম, যেহেতু সারাটা দিন মসজিদ, হুজুর, ইমাম সাহেব, তারপরে হাফেজ, এসব নিয়ে চিন্তা ভাবনা করছি, তো রাতের বেলায় মনে হয় ব্রেনটা রিফ্রেশ হয়ে এমন স্বপ্নগুলো আমাকে দেখাইছে। আমি এটাই মনে করছি। আমি কিন্তু এর বাইরে আর কোনো কিছু মনে করি নাই। মানে একদম স্বাভাবিকভাবে এটা মনে করে আমি আবারও আপনার 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আবারও শুয়ে গেছি। কিন্তু চারদিকে ফজর আজানের শব্দ শুনে আমি তখন ওইটা আজান দিলাম। আজানের পরে কিছু লোকজন আসছে নামাজ পড়ার জন্য। ওদের সঙ্গে আমি তখন আপনার নামাজ আদায় করলাম। তো নামাজ আদায় করার পরে আমি বসে বসে চিন্তা করতেছি যে কী করা আছে, এবং যে স্বপ্নটা দেখেছি, স্বপ্নের বিষয়টা কি আমি এলাকার কাউকে জানাবো?
আবার ভাবতেছি এলাকার লোকজনকে জানাইলে তারা বা কি মনে করবে, কারণ এই জিনিসগুলো তো অনেকেই খারাপভাবে নেয়, এগুলোর বাস্তবতা তো অনেকেই বিশ্বাস করতে চায় না। তখন আমি নিজে নিজে ভাবলাম যে না, আসলে এলাকার লোকজনদেরকে বলে লাভ নাই, এরা এটাকে আসলে ভালোভাবে নিবে বলে আমার কাছে মনে হয় না। পরিশেষে আমি নিজেই সিদ্ধান্ত নিলাম যে আমি একটা কাজ করি, আমি দেখি কি হয়। এভাবে তখন সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল। আমি দুপুরে খাওয়া দাওয়া করছি ঘরে। খাওয়া দাওয়া করে আমাদের বাড়ির পিছনেই একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমি কিছু গাছ লাগাইছিলাম। তো গাছগুলোকে এই কয়েকটা দিনের জন্য দৌড়াদৌড়ি করতে গিয়ে খুব একটা গাছগুলোকে চর্চা করা হয় নাই, যেহেতু সামনে রমজান মাস। রোজার মাসে তো আর বেশি একটা কাজ করতে পারবো না, রোজা থেকে তো আর কাজ করা সম্ভব না। যার জন্য আমি চিন্তা করলাম যে আমি একটু গাছগুলোরে দেখি, গাছগুলোতে একটু পরিচর্যা করি, এরপর তো আর সময় পাবো না। পরে আমি নিজের মতো করে গাছগুলোতে একটু চর্চা মর্চা করতেছিলাম। তখন প্রায় আপনার 2টা থেকে 2:30টার মতো বাজে। এমন সময় আমাদের এলাকার এক ভাই, কালু ভাই সবাই ওনারে বলে আর কি, উনি পেশায় একজন রিক্সা চালক। কালু ভাই তখন আসছে আমার কাছে, খুব দৌড়ে আসছে। আয়সা বলতেছে, সোলেমান সোলেমান, তুই যে এনে কাজ করতেছিস, আমরা তো ইমাম পাইছি। আমারে বলে। আমি বললাম, আপনারা ইমাম পাইছেন? কি বলেন, কিভাবে পাইলেন? বলে, এক মসজিদে গিয়ে আমরা খবর পাঠাইছিলাম, তো যে মসজিদে যা খবর দিছি, ওই মসজিদ থেকে আর খবর পেয়ে একজন লোক আসছে। উনি এক মসজিদে খবর দিছিল এক লোকের মাধ্যমে, কালু ভাই, এবং ওই লোকে নাকি ইমাম সাহেবরা পাঠাইছে। আমি তখন এই কাজ বন্ধ করে গেলাম মসজিদের দিকে। মসজিদের দিকে যাওয়ার পরে দেখি যে উনি মসজিদের গেটের মধ্যে বসে আছে, এরকম মাটির মধ্যেই বসে আছে। আমাদের যেহেতু চর এলাকা, বেশিরভাগই তো আপনার শুষ্ক মাটি, ওখানে বসে আছে। বসে থাকার পর আমি গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি উঠে দাঁড়াইছে। লোকটাও দেখতে শুনতে বেশ ভালোই ছিল। আমি সালাম দিলাম, আমি সালামের উত্তর নিলাম। পরে বললাম যে, হুজুর, আমরা তো বেশ কয়েকদিন ধরে ইমাম খুঁজতেছি, আপনি সন্ধান কিভাবে পাইলেন? পরে বলে, কালু ভাই অমুক জায়গায় অমুক মসজিদে বলে আসছিল, এবং ওই মসজিদের ইমামে আমার খবর দিছে। তা আমি বললাম, লোকটা বেশ সুন্দর ছিল, কথাবার্তা বেশ মাধুর্যতা ছিল। পরে আমি বললাম যে, ভালো কথা, তো আপনি এই যে তারাবি পড়াবেন, আপনার বেতন নির্ধারণ বা এই বিষয়ে কোনো কিছু আছে কিনা? উনি বলে, দেখেন, আপনাদের এখানে তো মুসল্লির সংখ্যা একেবারেই কম, অতটা ভালো মুসল্লি নেই, বেশি মুসল্লি নেই, এবং আপনারা আর কয় টাকাই দিবেন? যেহেতু এই বছর আমার অন্য কোথাও চাকরি হয় নাই বা আমি চাকরি পাই নাই, তো সেক্ষেত্রে আমি এখানে নামাজ পড়াবো। আপনাদের খুশি মতো যতটুকু আমাকে দেন, আমি ততটুকুর মধ্যেই খুশি, আমি আলহামদুলিল্লাহ। এর ভিতরে কালু ভাই বলে বসলো কি যে, হুজুর, আপনি এটা কি বলতেছেন? আপনি একটা ভালো মসজিদে নামাজ পড়াইলে যে টাকা পাইতেন, আমরা আপনাদের তার থেকেও বেশি টাকা দিব। আমরা প্রয়োজনে একজনে 500 টাকা করে দিব। একটু ধর্মের প্রতি আবেগ ভালোবাসা বেশি ছিল, উনি এই কথাটা বলছে। পরে আমি বললাম যে, না ঠিক আছে, আমরা আপনাদের সম্মানজনক একটা বেতনই দিব, তো আপনি এখানে তারাবি নামাজ পড়াইয়েন। বলছে, আচ্ছা ঠিক আছে। ওনার সঙ্গে তখন কথাবার্তা হলো, তো বললাম, আমাদের এখানে তো থাকার তেমন কোনো জায়গা নাই, আপনি কোথায় থাকবেন? উনি বলে যে, না সমস্যা নেই, টয়লেট যেহেতু একটা আছে আর অজুর ব্যবস্থা আছে, আমি তারাবির নামাজ পড়ে, এশার নামাজ পড়ে আমি এখানেই ঘুমিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু ইমাম সাহেব পেয়ে গেছি, আমরা সবাই তখন মহা খুশি, আমাদের মনে আর কোনো কষ্ট নাই, এবং ইমাম সাহেব নিজে এসে ধরা দিয়েছে। তো আমার ভিতরে কিন্তু ওই স্বপ্নের কথাটা আর মনে নেই, এবং এইটা আমার ভিতর থেকেই কিন্তু সম্পূর্ণভাবে মুছে গেছে। আমি আর স্বপ্নের কথাটা মাথায় আনি নাই। এই ঘটনাটার কয়েকদিন পরে হইল কি, কয়েকদিন পরে বলতে সেদিনে রাতের বেলায় উনি তখন তারাবি পড়াইলো। উনি মাগরিবের নামাজও পড়াইছে, আসরও পড়াইছে, এবং তখন তারাবি উনি স্টার্ট করছে। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, ওনার তারাবি পড়ার সহি শুদ্ধ এবং সূরাগুলো এত সুন্দর, এত ভালোভাবে উনি তারাবি পড়াইতেছে, আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। আমরা মনে মনে এমন একজন ইমামে খুঁজতেছিলাম, যিনি কিনা এত মধুর কণ্ঠে, এত মিষ্টি কণ্ঠে, এত সুন্দর করে তারাবি পড়াইতে পারে। ওনার পিছনে তারাবি পড়াচ্ছিলাম, এবং ভিতরের সমস্ত পাপগুলো মনে হয় মুছে সাফ হয়ে যাচ্ছিল। অনেকটা ভালো লাগতেছিল, ভিতরে অনেক শান্তি অনুভব করতেছিলাম। ওনার পিছনে তারাবি নামাজ পড়তেছে, উনি তারাবি নামাজ পড়াইতেছে, সবার সঙ্গে হেসে একেবারে ভালোভাবেই উনি খুব সুন্দর করে সবার সঙ্গে কথাবার্তা বলতেছে। তো ওনার সঙ্গে এরকম করে কথাবার্তা বলা বলি করে আমরা নামাজ পড়ি। উনি আবার একটা জিনিস কি, সবসময় হাসি মুখে থাকতো। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, উনি কিন্তু আমাদেরকে বলে দিয়েছে সন্ধ্যা রাতে ওনাকে ভোর রাতের ভাত পাঠিয়ে দেওয়ার জন্য। আমি যে সন্ধ্যা রাতে যে ভাতটা খাবে, ভোর রাতে ওনার জন্য যেন খাবারটা পাঠিয়ে দিই, ভোর রাতে যেন আমরা কেউই না আসি। শুধু ফজরের আজান হবে, আজান হলে পরে উনি ফজরের নামাজ পড়াবে, যেন ফজরের সময় আমরা আসি, কিন্তু ফজরের আগে ভোর রাতে আমরা যেন কেউ মসজিদে না আসি। এর কারণ কি সেটাও বুঝতে পারলাম না। তো পরিশেষে এটা বলার পরে আমরা তখন করলাম কি, ওই যে সন্ধ্যা রাতে যখন তারাবি পড়তে আসতাম,
তখনই আমরা ভাত নিয়ে আসতাম, বলে করে ভাত তরকারি নিয়ে আসতাম, এটা ওনারা দিতাম, উনি রেখে দিত। এবং রাত পেরিয়ে যখন মানে আপনার বড় রাত হতো, সেহরির খাওয়ার সময় হতো, তখন তুমি এখান থেকে উনি তখন ভাত খেয়ে নিতেন। সবার মনেই তখন ক্লিয়ার, কারো মনেই কোনো ঝামেলা নাই যে ঠিক আছে আমরা ভালো ইমাম পাইছি, এবং সর্বদিক থেকে আমরা সবাই তখন অনেকটা আনন্দিত। এইভাবে আপনার দিন মাসেক মানে আপনার দিন কাটতে কাটতে আমরা কিন্তু সবাই ওনাকে পেয়ে এত আনন্দিত, আমরা কিন্তু আমাদের সব ভুলে গেছি, এতটা শান্তি পাইতাম। মানে আমাদের মানে চর এলাকাতে এরকমও হতো যে আশেপাশের লোকেরা অনেকেই জেনে গেছে যে এই এলাকাতে এত ভালো একজন ইমাম আছে যিনার কণ্ঠ খুবই মধুর। ওনার পিছনে আপনার খতম তারাবি পড়ার জন্য আমাদের সমতল এলাকায় যারা আছে এরা পর্যন্ত নৌকা করে এই মানে চর পার হয়ে আমাদের এখানে চলে আসতো নামাজ পড়ার জন্য। মানে নৌকা দিয়ে বা অনেক দূর থেকে মানুষ আমাদের এই মসজিদে আসতো নামাজ পড়ার জন্য। আমাদের মসজিদটা আকারে বেশ ছোট ছিল, এবং ছোট থাকার পরেও দেখা যায় যে নামাজ যে পড়তো না, একদম সিরিয়ালে লম্বা হয়ে দাঁড়ায় যেত। মসজিদে কোনো ফ্যান ছিল না, আল্লাহর প্রকৃতি বাতাসে আমরা নামাজ পড়তাম। এরপরও দূর দূরান্ত থেকে যে মানুষরা আসতো তখন শান্তিতে বুকটা ভরে যাইত। এই করে সময়গুলো কাটতেছে, কাটতে 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 একটা সময় উনি আপনার ২৭ রমজানে আপনার তারাবি সম্পূর্ণ করলো। ২৭ রমজানে তারাবি সম্পূর্ণ করার পরে আমরা তখন সবাই ওনারে বললাম, আমরা কিন্তু তখন টাকাও কালেকশন করে ফেলছি, টাকাটা মোটামুটি কালেকশন করছি। টাকাটা কালেকশন করার পরে আমরা বললাম যে হুজুর আমরা আপনার টাকাটা দিয়ে দিতেছি, আমরা ভালো একটা অ্যামাউন্ট উঠেছি সবার কাছ থেকে চেয়ে, যেহেতু হুজুর ভালো ছিল, বাইরের লোকেরা অনেক অনুদান দিয়েছে, তো সবার অনুদান পাওয়ার পরে একটা ভালো অ্যামাউন্ট হইলো। এই অ্যামাউন্টটা তখন হুজুরকে দিব। আমি বললাম যে হুজুর আমরা তো মোটামুটি টাকা কালেকশন করে ফেলছি, যেহেতু ২৭ রমজান, এরপরে তো আপনি সূরা তারাবি পড়াবেন, যেহেতু খতম তারাবি শেষ ২৭ রমজানে। ২৭ আমরা অনুষ্ঠান করলাম ২৭-এর পরে। তো উনি বলতেছে যে দেখেন একটা কাজ করেন, আমি টাকাটা ২ দিন পরে নিব, এই কথাটা বলছে। তাই আমি বললাম যে ২ দিন পরে নিবেন? বলে হ্যাঁ ২ দিন পরে নিব, টাকাটা আমি ২ দিন পরে নিব। তা আমরা তখন আর কিছু বললাম না। ২৭ গিয়া ২৮ রমজানে, তো ২৮ রমজানে হইল কি, আমরা তো ভেবেছিলাম যে রোজা ৩০টা যাবে, রোজা গেল ভাই ২৯টা। ২৯টা রোজা যাওয়ার পরে ওই দিন রাতে তো আর তারাবি হবে না। তো আমরা তখন করলাম কি, এশা নামাজ পড়তে আসছে, আসার পর হুজুর ছিলাম, বললাম যে হুজুর এই টাকাটা যদি আপনি নিয়ে যেতেন। উনি তখন আমাকে বলতেছে যে সুলাইমান একটা কাজ করো, এই তোমাদের মসজিদের অবস্থাটা তো খুব বেশি একটা ভালো না, মসজিদটা মনে হয় যেন ভাঙাচুরা বা খুব কষ্ট করে তোমরা বানিয়েছ, আমার যেই টাকাটা তারাবির বেতন দিতা এই টাকাটা দিয়া তোমরা মসজিদের কাজটা করাও। আমরা তখন বললাম যে হুজুর না, এটা হতে পারে না, আমরা আমরা আশেপাশে অনেক লোক পাইছি যারা আমাদের মসজিদে অনুদান দেবে বলেছিল, আমরা তাদের কাছ থেকে অনুদান নিয়ে আমরা মসজিদটাকে বড় করে সাজাবো, সুন্দর করব। এখন আপনি আপনার টাকাটা নিয়ে যান, কারণ আপনি ১ মাস নামাজ পড়াইছেন, কত পরিশ্রম করছেন, এবং খতম তারাবি তো আর সোজা কথা না, এটা তো আর মানে অল্প সময়ে হয় না, আপনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। যেহেতু এতটা পরিশ্রম করছেন, আপনি আপনার পারিশ্রমিকটা নিয়ে যান হুজুর, আমাদের সমস্যা হবে না। উনি তখন সাফ করেই বলতেছেন যে না, আমাকে এটা দিয়ে না, এটা আপনারা মসজিদের কাজে লাগান। আমরা তখন জোরাজুরি করতেছিলাম যে না হুজুর, এটা আপনাকে নেওয়াই লাগবে, আপনাকে এটা নেওয়াই লাগবে, আপনি এটা নিয়ে যান। শেষ পর্যন্ত তিনি বলতেছিল যে আচ্ছা ঠিক আছে, কালকে তো ঈদের নামাজ, আমি চেষ্টা করবো ঈদের নামাজের সময় টাকাটা নেওয়ার জন্য, আপনাদের সঙ্গে ঈদের নামাজ পড়বো। তো আপনাদের কি ঈদের নামাজ পড়ানোর জন্য কোনো হুজুর আছে? আমরা বললাম যে না হুজুর, আমাদের তো ঈদের নামাজ পড়ানোর জন্য কোনো হুজুর নেই, তা আপনিই না ঈদের নামাজটা পড়াইন। উনি তখন বলতে দিচ্ছে যে না, আমি তো ঈদের নামাজ পড়াইতে পারবো না, আমি ঈদের নামাজ পড়াবো না। তা আমরা ভাবছি যেহেতু উনি ঈদের দিন ওনার এলাকায় চলে যাবে মনে হয়, তাই বললাম যে হুজুর আপনি কি ঈদের নামাজের আগে চলে যাবেন আপনার এলাকাতে, মানে আপনি কি আপনার এলাকাতে গিয়ে ঈদের নামাজ পড়বেন আপনার পরিবারের সঙ্গে? বলে যে না, আমি চেষ্টা করবো ঈদের নামাজ আপনাদের সঙ্গে পড়ার জন্য, কিন্তু আমি ঈদের নামাজ পড়াবো না। তা আমি তখন বললাম যে ঈদের নামাজ যদি নাই পড়ান তাহলে ঈদের নামাজ কে পড়াবে? তখন বলে যে আপনারা একটা হুজুর চেয়ে নেন। তখন কিন্তু মোটামুটি রাত হয়ে গেছে। তো এর ভিতরে কালু ভাই বলতেছে যে হুজুর যদি না পড়াইতে চান আমরা হুজুরের সাথে জোরাজুরি করবো না। তখন আমরা বললাম কি যে হুজুর আপনি কি আজকে থাকবেন? বলে হ্যাঁ আমি আজকে রাতেও থাকবো, সকালে আশা করি আপনার সঙ্গে নামাজ পড়বো। তো এবার হলো কি, সকালবেলা মানে সকালবেলা বলতে ওই রাতের বেলায় আমাদের তো হুজুর লাগবে। এমন সময় কালু ভাই বলতেছিল, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সবাই পরে কালু ভাই বলে যে সুলেমান, এই হুজুরটাকে যে লোকটা দিছে এই মসজিদে, ওই উনির কাছে কিন্তু ভালো ভালো হুজুর আছে। মানে যে এই হুজুরটাকে, মানে ওনার নাম ছিল আব্দুল আইয়ুব, আমাদের যে যে নামাজ পড়াইতো আর কি, মানে ওনার নাম ছিল আব্দুল আইয়ুব।
বলে আব্দুল আইব হুজুরকে যে দিছে আমরা চলো তার কাছে যাই এবং তিনি একজন হুজুর ব্যবস্থা করে দিতে পারবে। অথবা আমরা যতটুকু উনি উনি বলতেছে আমি যতটুকু জানি উনি যে মসজিদে ইমামতি করে উনি কিন্তু ওই মসজিদে তারাবি পড়ায়, মানে আপনার ঈদের নামাজ পড়ায় না। উনি ওনার এলাকায় গিয়ে উনি সেখানেই নামাজ পড়ায়। তা আমরা প্রয়োজনে ওনারই বলবো যাতে উনি আইসা আপনার ঈদের নামাজটা পড়ায়। তুমি কি বলো? আমি বললাম হ্যাঁ, এটা তো ভালোই হয়, যেহেতু উনি আমাদেরকে এত ভালো একদিন ইমাম সাহেব দিয়েছে এবং উনি আমাদেরকে এত ভালো একদিন ইমাম দিলে আমরা যে ইমামের পিছনে নামাজ পড়ে এতটা তৃপ্তি পাইলাম, তাহলে তো আমরা ওনার কাছে যেতেই পারি এবং গিয়ে প্রয়োজন ওনারাই বলবো যে আপনি আমাদের এই ঈদের নামাজটা পড়াই দেন। তো রাতও তখন বাড়তেছে, উনি বলে রাত তো বাড়তেছে, তাইলে আমরা চলো ওনার কাছে যাই। এবার আমি আর কালু ভাই, আমাদের গ্রামের আরেকটা ছেলে আছে শিপন নামের, আমরা তিনজনে তখন রওনা দিলাম যে আমরা ওইখানে যাব। কালু ভাই তখন কি করে, তার রিক্সাটা সেই চরের মানে ওইদিকে রাইখা আসে, রাইখা তারপরে আপনার দিয়ে কি জানি বলে আপনার এই নৌকা দিয়ে আমাদের চরের মধ্যে ঢুকে। তো তিনজনে তখন নৌকা দিয়ে এই চর পার হইলাম। পার হয়ে কালু ভাই রিক্সাটা তখন একটা বাড়ির মধ্যে ছিল, সেখানে ওই বাড়িতে উনি তখন রিক্সাটা বাইর করলো। আমি আর শিপন তখন পিছনের আপনার রিক্সাতে বসলাম এবং কালু ভাই তখন রিক্সা চালাচ্ছিল। রাতে ঘড়ির সময় প্রায় 10:30টার কাছাকাছি আমরা সেই হুজুরের কাছে গিয়ে পৌঁছাই, মানে হুজুরের মসজিদে। তখন তো আপনার এত মোবাইল ফোন টোন ছিল না, মানে মোবাইলের ব্যবস্থা নাই বললেই চলে। তো চিন্তা করলাম, যাইতে যেতে আবার ভাবতেছিলাম যে রাত যে এত বেশি হয়ে যাচ্ছে, ওই হুজুরকে কি পাওয়া যাবে? কারণ আগামী দিন তো ঈদ, চাঁদ উঠে গেছে, আগামী দিন ঈদ, সবাই তো যে যার বাড়িতে চলে যায় এবং এই হুজুরও তো মনে হয় তার এলাকাতে চলে গেছে। আমরা তো এই হুজুরকে পাবো বলে মনে হয় না। এরপরেও চিন্তা করলাম যে তারাবি তো আমরা আবার যাই যেতে এটাও ভাবতেছিলাম, হুজুর যদি আমরা নাও পাই, আমাদের যে হুজুর আছে যিনি তারাবি পড়াইছে আয়ুব হুজুরে আমরা সবাই ধৈর্য ধরে আয়ুব হুজুরকে দিয়ে আমরা ঈদের নামাজ পড়াবো। যদি আমরা এত রাতের বেলায় হুজুর না পাই তা কী করবো, ওনারে উঠাই দিব। উনি যেহেতু ইমাম পাওয়া যাবে না, উনি নিজেই পড়বে। তখনও মাথায় এই জিনিসটা আসতেছে না যে উনি কেন তারাবি পড়াইতে, মানে আপনার ঈদের নামাজ পড়াইতে চাচ্ছে না। যিনি 30 দিন তারাবি পড়াইলো সে কেন একদিন ঈদের নামাজ পড়াবে না, এই ব্যাখ্যাটা তখন আমরা বুঝতে পারলাম না। এমন করতে করতে ভাই আমরা সেই হুজুরের মসজিদে গেলাম, যে হুজুরে আয়ুব হুজুরকে পাঠাইছে। হুজুরের মসজিদে যাওয়ার পরে মসজিদের সামনে একটা ছোট্ট ঘর আছে, ওই ঘরে হুজুর থাকে। গিয়ে তসলায় টিপ দিয়ে যখন দেখলাম যে হুজুরের মানে ঘরের বাইরে থেকে তালা মারা নাই, তখন আমরা শিওর হলাম যে হুজুর ভিতরে আছে। তখন সবাই একটু মনে মোটামুটি শান্তি পেলাম। এত কষ্ট করে এত দৌড়াদৌড়ি করে আসছি, হুজুরকে না পাইলে আমাদের পরিশ্রমটাই বৃথা যাইত। এবার আমরা হুজুরকে ডাকতেছিলাম, গেটে দাঁড়ায় দাঁড়ায় হুজুর হুজুর কয়েকটা ডাক দেওয়ার পর হুজুর তখন বের হয়েছে। হুজুরের সঙ্গে আমাদের কারো কোনো ভালো সম্পর্ক নাই, কিন্তু কালু ভাইয়ের ভালো একটা সম্পর্ক। কালু ভাইয়ের দেখে হুজুর বলতেছে, কি ব্যাপার কালু, তুমি ইমাম সাহেবের কথা বলে যে হাওয়া হয়ে গেলা, তোমার তো আর কোনো খবর পাইলাম না, তো এত রাতের বেলায় কেন আসছো? কালকে তো ঈদের নামাজ, তোমাদের এখানে তারাবি হয়েছে? এটা শুনে আমরা সবাই একটু মোটামুটি অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার, এটা কি বলে। কালু ভাই তখন বলে, আপনি যে ইমাম পাঠাইছেন আলহামদুলিল্লাহ, আমরা তো সেই ইমাম পেয়ে মহা খুশি এবং আমরা ওই ইমামের পিছনে 30 দিন নামাজ আদায় করেছি, আমাদের কলিজা ভরে গেছে। এইটা বলার সঙ্গে সঙ্গে তখন ওই হুজুর বলতেছে, কি বলো এটা তুমি? তোমাদের এলাকাতে আমি ইমাম পাঠাইছি, আমি তো তোমাদের এলাকাতে কোনো আলেম পাঠাই নেই, এটা কি বলো? বলা মাত্রই তখন আমরা একটু মানে হয়ে গেলাম যে কি ব্যাপার, উনি এটা কি বলে। আমি তখন বললাম যে হুজুর, আপনি তো আব্দুল আইয়ুব নামের একজন মানে আপনার হুজুরকে পাঠাইছেন, যিনি কিনা কোরআনে হাফেজ। আমরা তো ওনার পিছনে তারাবি নামাজ পড়ছি পুরো 30 দিন। উনি বলে, না না, আমি তো কোনো ইমাম সাহেব তোমাদের মসজিদে পাঠাই নাই। তোমরা যে সময় আসছো ওই সময় কি ইমাম পাওয়া যায়? এর আগেই তো ইমাম সব বুক হয়ে যায়। আমি তো কোনো ইমাম পাঠাই নাই। আমি বললাম, আমাদের এখানে একজন ইমাম সাহেব গিয়েছিল ঈদের আগের দিন, আর সরি তারাবির আগের দিন, এবং গিয়ে তিনি আপনার পরিচয় দিল, বললো আপনি নাকি পাঠাইছেন। উনি বলে, না 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 না, আমি তো পাঠাই না, আমি কেন পাঠাবো, আমি তো পাই নাই। কালু যখন আমার বলছে, আমি অনেক জায়গায় খবর পাঠাইছি, মৌখিকভাবে খবর পাঠাইছি, আমি কোথাও ইমাম পাই নাই। তোমরা কি বলো, আমার নাম যে বলছে? আমি বললাম, হ্যাঁ, ইমাম সাহেব নামাজ পড়াইছে এবং আপনার নামে বলছে, কিন্তু ওই ইমাম কোনো সাধারণ ইমাম ছিল না। ওনার নামাজ সূরা কেরাত এত সই এবং এত শুদ্ধ ছিল, ওনার পিছনে নামাজ পড়ে আমরা সবাই তৃপ্তি পেয়েছি। তখন এই ইমামটা চুপ করে দাঁড়ায় আছে, কিচ্ছু বলে না, বলে তোমরা একটু ভিতরে আসো তো। এবার আমরা ভিতরে গেছি, ভিতরে যাওয়ার পরে বললো, তোমরা এখন কেন আসছো সেটা বলো। তাই আমি বললাম, এখন আসছি, আমাদেরকে যে ইমাম আপনি পাঠাইছেন ওই ইমাম বলতেছে তিনি ঈদের নামাজ পড়াইতে পারবে না, তিনি ডিরেক্ট মানা করছে, তারপর ঈদের নামাজ পড়ানো সম্ভব না। আমরা এই জন্য আপনার কাছে আসছি যে অন্তত ঈদের নামাজটা পড়ানোর জন্য আমাদের একটা হুজুর দেন। আর কালু ভাই যেটা বললো যে আপনারা নাকি আপনার নিজ এলাকায় গিয়ে ঈদের নামাজ পড়েন, আপনি যেহেতু যান নাই,
আপনি কালকে সকালে আমাদের সঙ্গে গিয়ে আমাদের এখানে ঈদের নামাজটা পড়াইবেন। উনি তখন বলে, হ্যাঁ আমি চলে যাইতাম, আমি কিন্তু আমার এলাকায় গিয়েই ঈদের নামাজ পড়াই, ঈদের নামাজ পড়ি সকালবেলা চলে যাব, আমি এই চিন্তা ভাবনা করে আছি। তো তোমরা যেহেতু আসছো, আমি তোমাদের এলাকাতে ঈদের নামাজ পড়ে বা পড়াইয়া তারপরে আমি আমার এলাকাতে যাব। কিন্তু তোমরা যে আমার বারবার বলতেছো যে আমি ইমাম পাঠাইছি, আমি তো তোমাদের মসজিদে কোনো ইমাম পাঠাই নাই। আমি তখন বললাম যে হুজুর, তারাবি নামাজ পড়াইছেন, একটা রমজান গেছে, মনে হয় আপনি অনেক ক্লান্ত, তো আপনি মনে হয় ভুলে গেছেন, আপনার হয়তো খেয়াল নাই। হুজুর তখন বলতেছে যে কি বলো আমার খেয়াল নাই, আমি কি ছোট মানুষ, না আমার ব্রেন শট, না আমি বুড়ো হয়ে গেছি? আমি তোমাদের মসজিদে কোনো ইমাম পাঠাই নাই, যদি কেউ যেও থাকে তবে সে আমার পরিচয় দিছে, আমরা তারে পাঠাই নাই, আমি তারে পাঠাই নাই। আমি বললাম যে এই ইমামটা এতটাই ভালো ছিল, এতটাই দিনদার ছিল, এতটাই ভালো ছিল, আর আপনি বলতেছেন যে আপনি ইমাম পাঠান নাই, ওনার ভিতরে তো আমরা খারাপের কোনো কিছুই দেখি নাই। বলে, বাবা তাইলে আমি বলতে পারি না, এটা তোমরাই ভালো জানো। আমি তখন বললাম, তাই আপনি কি আমাদের এখানে তারাবিন এই ঈদের নামাজটা পড়াবেন, আমরা কি এটা আশা করতে পারি? উনি বলে, ঠিক আছে, যেহেতু তোমরা ইমাম পাও নাই, তা আমি ঈদের নামাজটা গিয়ে পড়াই দেবো, তারাবিন ইমামও যেহেতু দিতে পারি নাই, তো ঈদের নামাজটা আমি গিয়ে পড়াবো। পরে আমরা ওনার কাছ থেকে বলে বিদায় নিলাম। বিদায় নেওয়ার পরে কালু ভাই তখন রিক্সা চালাচ্ছিল, আমি আর শিপন তখন পিছনে বসে আছি। তা আমি কালু ভাইরে বলতেছি, কালু ভাই তোমার হুজুর কি বলে, তার কি মাথা খারাপ হয়ে গেছে? কালু ভাই তখন কিছু বলে না, উনি চুপচাপ অন্ধকার রাতের বেলায় আপনার রিক্সার নিচে হারিকেন বাঁধা, গুটগুটে অন্ধকার দিয়ে হারিকেনের আলোতে রিক্সা চালাচ্ছিল। কালু ভাই তখন বলতেছে, আমার কাছেও বিষয়টা কেমন জানি একটু অন্যরকম লাগতেছে। আমি একদিনে এই ইমামের পা দেখছিলাম, পা দেখে আমার কাছে তাই মানুষ মনে হয় নাই। কালু ভাই এটা বলার সঙ্গে সঙ্গে তখন আমার সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল। রমজানের আগের দিন রাতের বেলা আমি যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে একজন হুজুর এসে আমাকে বলেছিল আমি তোমার মসজিদে তারাবি পড়াবো। তখন আমার এই কথাটা মনে পড়ছে। আমি কিন্তু এই মুহূর্ত পর্যন্ত এটা কারো কাছে বলি নাই, এবং আমি অপেক্ষা করতেছি যে তারপরে কি হয় দেখি। আমি কারো কাছে কোনো কিছু না বলে তখনও চুপচাপ আসি। তো শিপন ভাই আর খালু ভাই বলতেছে যে কি ব্যাপার সোলেমান, তুই কিছু বলিস না কেন, তুই কি চিন্তা করতেছিস? আমি বললাম, চিন্তার কিছু নাই, চলেন মসজিদে যাই, গিয়ে আমাদের আব্দুল আইয়ুব হুজুরে ধরে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, আপনাদের কে পাঠাইছে, আপনি কেনই বা এই হুজুরের নাম বললেন? কালু ভাই বলে যে হ্যাঁ, এটা কিন্তু সঠিক একটা সিদ্ধান্ত, এটা ভালো একটা কথা, আমরা গিয়ে ওই ইমামরে ধরে তারা জিজ্ঞেস করবো যে তারা আমাদের মসজিদে কে পাঠাইছে। পরের দিন ঈদ, বুঝতেই পারেন পুরো এলাকা শান্ত নীরব, সবাই ঘুমিয়ে পড়ছে, এবং সকালবেলা উঠে সবাই নামাজ পড়বে এমন একটা পরিকল্পনা সবার মাঝে। আমিও তখন আস্তে আস্তে করে, কালু ভাই তখন রিক্সা চালাচ্ছিল, আমরা ওই আপনার ঘাটের কাছাকাছি আসছি। তো ঘাটে আসার পরে কালু ভাই রিক্সাটা ওই ঘাটের বাড়িতে রাখছে, রাখে আমরা নৌকা দিয়ে ঘাট পার হইলাম। ঘাট পার হয়ে আমাদের চরের মধ্যে পৌঁছাইলাম। হাঁটতে 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 হাঁটতেই মসজিদের ওখানে আসছি। মসজিদের ওখানে আসার পরে যখনই মসজিদের দরজাটা আমরা খুললাম বাইরে থেকে, ওটা কিন্তু ভিতর থেকে লাগানো না, জাস্ট এভাবে এমনি করে রাখে। আমরা বাইরে থেকে যখনই মসজিদের দরজাটা খুললাম ভাই, আমরা তখনই দেখতে পেলাম যে ভিতরে কেউই নাই, একেবারে ভিতরটা খালি। এবং শুধু খালি নয়, হুজুর যেই বিছনাতে ঘুমাইতো, যে চাদর গায়ে দিত, এগুলো কিচ্ছু নাই। ওনার কোনো চিহ্ন ভিন্ন কিছু নাই, এবং ওনার যে জামা কাপড় ছিল এবং ওনার যে জুতাগুলো ছিল সেগুলোও নাই। তা আমাদের মসজিদে তো তেমন কিছু নাই যে উনি চুরি করে নিয়ে পালায়ে যাবে বা ভাইগে যাবে, এরকম তো কোনো কিছু আমাদের মসজিদে নাই। তাহলে এই লোকটা গেল কোথায়? আমরা একজন আরেকজনের মুখের দিকে তাকাইতে আসি, একজন আরেকজনের দিকে তাকাই আসি, কি ব্যাপার, হুজুর কোথায় গেল, হুজুর গেল কোথায়? যদি হুজুর কোথাও যাবেও, তাহলে মসজিদের মধ্যে তো ওনার জামা কাপড় থাকবে, মসজিদে তো ওনার জামা কাপড় নাই। পরের দিন ঈদ, আমি, কালু ভাই এবং শিপন ভাই, আমরা সবাই তখন মসজিদের সামনে, এই গেটের মধ্যে মসজিদের সামনে তখন বসে আছি। আমরা নিজেদেরকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে কি হয়েছে। তখন পর্যন্ত কিন্তু আমার ওই ভিতরের কথাটা আমি কারো কাছে বলি না। আমি এই কথাটা তখন পর্যন্ত নিজের মাঝে লুকিয়ে রাখতে, আমার ওই স্বপ্নের বিষয়টা। এইরকম চিন্তা ভাবনা আলাপ আলোচনা করতে করতে একটা সময় সকাল হয়ে যায়। আমরা কিন্তু আর ঘুমাইলাম না। সকাল হওয়ার পরে কিছু মানুষ যখন ফজরের নামাজ পড়ার জন্য আসে, এসে সবাই হুজুরকে খুঁজতেছে, কি ব্যাপার, হুজুর কই? আমাদেরকে জিজ্ঞেস করে যে সুলাইমান কি ব্যাপার, হুজুর কোথায়? আমি সবাইকে বলতেছিলাম হুজুর মনে হয় চলে গেছে। সবাই বলে, বলো কি, হুজুর চলে গেছে মানে? হুজুর না বললো যে আমাদের সঙ্গে উনি ঈদের নামাজ পড়বে, আমাদের সঙ্গে তিনি ঈদের নামাজ পড়ে যাবে, এটা উনি বলেছে, তাহলে আমাদের সঙ্গে ঈদের নামাজ না পড়ে উনি চলে গেল কেন?
আমিও সবাই একই কথা বলতেছি, আমিও তো আপনাদের মতোই অবাক হয়ে রইলাম, আমাদের সঙ্গে ঈদের নামাজ না পড়ে উনি চলে গেল কেন? তো তখনও কিন্তু আমার ভিতরে ওই কথাটা পিট 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 করতেছে, আমি বলবো বলবো বলে বলতেছি না। তো যাই হোক, সারা রাত তো আর ঘুমাতে পারিনি। সকালবেলা বাড়ি গেছি, বাড়ি যেয়ে মারে ডাক দিলাম যে মা গোসল করব। ঠান্ডা পানিতে তখন গোসল করলাম, গোসল করে আমার যে নতুন জামা কাপড় ছিল এগুলো পরে ঈদের নামাজে তখন আসছে। ঈদের নামাজে আসার পরে সবাই তখন ঈদের নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পর দাঁড়াইলাম এবং ইতিমধ্যে আমাদের হুজুরও কিন্তু চলে আসছে, যে হুজুরকে আমরা ঈদের আগের দিন রাতের বেলায় দাওয়াত দিয়ে আসছিলাম। হুজুর আসার পরে হুজুর তখন মানে পড়াইলো ওনার মতো করে, যেভাবে আনুষ্ঠানিক কাজ আছে এগুলো উনি করছে, করে ঈদের নামাজ সম্পূর্ণ করছে। ঈদের নামাজ পড়ে সবাই তখন একজন আরেকজনের বলতেছে, কি ব্যাপার আমাদের আয়ুব হুজুর কথায়, আয়ুব হুজুরকে দেখতেছে না? এরকম করে বুনবুন বুনবুন একটা আলোচনা সবার ভিতরে চলতেছে। তখনই আমাদের যিনি ঈদের নামাজ পড়াইছে ওই ইমাম বলতেছে, কি ব্যাপার আপনারা সবাই এরকম ফুসফুস করে কি বলতেছেন, আমারে বলেন। তো ওইখান থেকে আমাদের গ্রামের একজন লোক দাঁড়ায় বলতেছে, হুজুর আমরা সবাই আয়ুব হুজুরের কথা বলতেছি, আয়ুব হুজুর বলছিল আমাদের সঙ্গে ঈদের নামাজ পড়বে, এবং আয়ুব হুজুর তো ঈদের নামাজ পড়লো না, হুজুর কই চলে গেছে? তো আমাদের ওই ইমাম সাহেব তখন বলতেছে যে আমিও খুব অবাক হয়ে গেলাম, গতকালকে রাত্রে এই এই কি বলে কালু, তারপরে সুলেমান শিপন আমার মসজিদে গিয়ে আমারে বললো আমি নাকি আপনাদের মসজিদে ইমাম পাঠাইছি। আমি তো আপনাদের মসজিদে কোনো ইমাম পাঠাইনি, আপনাদের মসজিদে যে আব্দুল আয়ুব নামাজ পড়াইছি উনি আসলেই কে, এবং ওনারে কি আপনারা ঈদের মানে এই যে পারিশ্রমিক ওটা দিয়েছিলেন? এবং সবাই তখন গুনগুন 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 করতে মানে ভনভন শুরু করে দিয়েছে। আমি তখন দাঁড়াইলাম, দাঁড়ায় বললাম যে আপনারা সবাই চুপ করেন, আমি একটু কথা বলি। এবার আমি সুন্দর করে সবাইকে বলতে শুরু করলাম যে শোনেন, আমরা যে আয়ুব হুজুর করতেছি ওই আয়ুব হুজুরের কিছু ঘটনা আছে। প্রথম কথা হচ্ছে, এই আয়ুব হুজুর আমাদের কাছ থেকে 1 মাস যে নামাজ পড়াইছে উনি আমাদের কাছ থেকে 1 টাকাও নেয়নি। উনি যে বলেছে মানে 27 রাকাতে যখন মানে 27 তারাবিতে উনি যে বলেছিলেন যে এই টাকা দিয়ে মসজিদের কাজ করার জন্য, উনি সেই টাকাটাই রেখে দিয়ে গেছেন, উনি আমাদের কাছ থেকে টাকা নেননি। এবং রাতের বেলায় আমরা যখন এই হুজুরকে ঠিক করে মসজিদে আসি, আমরা আইয়ুব হুজুরকে আর মসজিদে পাই নাই। শুধু আইয়ুব হুজুরকে পাই নাই বললে ভুল হবে, আইয়ুব হুজুরের ব্যবহৃত একটা সুতাও কিন্তু আমরা মসজিদে পাই নাই। শুধু তাই নয়, এখন আমি যেটা বলবো এটা শুনে আপনারা সবাই হয়তো অবাক হয়ে যাবেন। আপনাদের অবাক হলেও আমাকে সত্যটা বলতে আমি সত্যটা বলি। আইয়ুব হুজুর যেদিন আমাদের মসজিদে আসে তার আগের দিন রাতের বেলায় এই সেম মসজিদে শুয়ে আমি এমন একটা স্বপ্ন দেখেছিলাম। এইটা বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা নামাজি আমাদের এলাকার সবাই তখন দাঁড়ায় যায়। সবাই দাঁড়ায় আমার কাছে দৌড়ে আসে যে, আরে সুলেমান কি বললি, কি কথা এটা, এটা কি? আমি বললাম, হ্যাঁ আমি যা বলেছি তাই সত্য, আমি এমনটাই দেখেছি, আমি এমনটাই দেখেছিলাম আর সেটাই আপনাদেরকে জানাইছি। জনে মনে তখন একটাই চিন্তা, হায় হায় বলে কি, ওই কি বলে, এই বলতেছে কি, মানে সবাই তখন মানে মানে একরকম চিন্তা টেনশনের মধ্যে পড়ে গেল যে আরে কি বলে, এটা কি বলে। এই আলোচনার মধ্যে দিয়ে সবার মনে তখন শিওর হয়ে গেল যে এ আইয়ুব হুজুর কোনো স্বাভাবিক মানুষ ছিলেন না, তিনি ছিলেন জিন হুজুর। সবাই তখন ধরেই নিল যে আইয়ুব হুজুর মূলত একজন জিন হুজুর ছিল। এটা বলার পরেই সবাই তখন বর্ণনা শুরু করছে। তো হুজুর তখন আবারও মুনাজাত দিছে, মানে আমাদের যিনি ঈদের নামাজ পড়াইছে তিনি মুনাজাত দিছে। মুনাজাত দেওয়ার পরে সবাই তখন এটা নিয়ে জল্পনা কল্পনা করতে করতে ঘরে ফিরে গেল। আমরা গ্রামের কয়েকজন বসে আছি ঈদগাহেতে। এমন সময় আমরা হুজুরকে বললাম, হুজুর আপনার কাছে কি মনে হয়? হুজুর আমাদের দিকে তাকিয়ে বলতেছে, আমার কাছে যেটা মনে হয় ইনি কোনো মানুষ ছিলেন না। এই যে তুমি বিভিন্ন মসজিদে গিয়ে হুজুর খুঁজতেছিলা, বিভিন্ন মসজিদে হুজুরের জন্য হাহাকার করতেছিলা, তোমাদের চর পেছনে মানে চর এলাকাতে কোনো একটা মসজিদ ছিল না, সেখানে তোমরা সবাই মিলে একটা মসজিদ তৈরি করেছো। তোমরা সবাই মিলে নিয়ত করেছো যে তোমরা একটা ইমামের পিছনে মানে একজন কোরআনে হাফেজের পিছনে তোমরা খতম তারাবি পড়বা। এই যে তোমরা বিভিন্ন মসজিদে যাইতা হুজুর খুঁজতা, ভালো জিনেরা বিভিন্ন মসজিদে নামাজ পড়ে, ভালো জিনেরা বিভিন্ন মসজিদে থাকে। আমার একটা দৃঢ় বিশ্বাস বা ধারণা যে কোনো একটা মসজিদে কোনো ভালো জিন সম্ভবত এই কথা শুনতে পেয়েছে যে তোমরা এমনভাবে ইমাম খুঁজতেছো, সেই জিনটাই হয়তো বা কোনো একটা মানুষের রূপ নিয়ে তোমাদের মসজিদে এসেছে। আমরা তখন বললাম, উনি স্বাভাবিকভাবে খাবার খেয়েছে, স্বাভাবিকভাবে চলাফেরা করেছে, ওনাকে জিন বলার কোনো সুযোগ নাই। উনি যে জিন এমন কিছুই আমরা ওনার মাঝে দেখতে পাই নাই। পরে বলে যে না, উনি অবশ্যই কোনো না কোনো মানুষের মাধ্যমেই তোমাদের এখানে এসেছে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আর সমালোচনা করার প্রয়োজন নয়, যা হবার তা হয়ে গেছে, এখন কিভাবে কি করা যায়।
আমরা তখন বললাম যে হুজুর, আমাদের মসজিদে তো কোনো হুজুর নাই, এখন আমরা কি করব? উনি বলে, এই মসজিদ নিয়ে যে ঘটনা আমি শুনেছিলাম, আমার হৃদয়টা শীতল হয়ে গেছে। এটা কোনো স্বাভাবিক মসজিদ নয়। আমি এই মসজিদেই নামাজ পড়াবো। তবে আমি দেখি যে আমার এলাকা থেকে আমি যে এখানে চাকরি করি ওইখান থেকে দেখি ছুটি নিয়ে বা ওইখান থেকে চাকরিতে আমি অন্য কাউরে দিয়া আমি তোমাদের মসজিদে আসতে পারি কিনা। এই কথা তিনি তখন বলছে। বলার পরে আমরা বললাম যে ঠিক আছে। এর 3 দিন পরে উনি যেখানে চাকরি করতেন ওখান থেকে উনি চাকরি ছেড়ে দেয়। ওখান থেকে চাকরি ছেড়ে তিনি তখন আমাদের মসজিদে ইমামের দায়িত্ব পালন করা শুরু করে, এবং তখন আমাদের মসজিদটা সবার মাঝে কেমন জানি একটা ভীষণ আলোড়ন সৃষ্টি করে। এই ঘটনা তখন আর আমাদের মাঝে থাকে না, এইটা আমাদের এই চর এলাকা সহ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। সবাই তখন নিয়ত করে মসজিদ দেখার জন্য আসে, এবং এই আমাদের ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতো অনেকেই সেই জায়গায় সেলাম করে এবং ওখানে এসে দাঁড়ায়। মানে সবার ভিতর তখন একটাই চিন্তা যে এই কোনো স্বাভাবিক হুজুর ছিল না, অবশ্যই জিন হুজুর বা আল্লাহর কোনো অলিয়া আউলিয়া বা কোনো দরবেশ হবে। এটাই সবাই তখন চিন্তা ভাবনা করতেছিল। তা আমরা আর কারোর সঙ্গে কোনো কথা বাড়াইলাম না। আমরা নিজেরাই তখন এমনভাবে তখন বসে আছি যে ঠিক আছে, দেখা যাক কি হয়, আমরা এটা ভেবেই তখন বসে আছি। এইভাবে 1 দিন 2 দিন নয়, প্রায় বৎসর খানিক কেটে গেছে। এই বৎসর খানিকের মাথায় হয়েছে কি, আমরা যে ইমামটাকে রেখেছিলাম, মানে যিনি আমাদের এখানে নামাজ পড়াইছে, তিনার একটা পারিবারিক সমস্যা দেখা দিচ্ছে, তিনি চাকরি ছেড়ে চলে গেছে। এরপর থেকে এই মসজিদে আমি নামাজ পড়াইতাম। আমি তো ওরকমভাবে ইমাম না, তারপর আমি নামাজ পড়াইতাম, আমার পিছনে সবাই নামাজ পড়তো। এই ইমামটা চলে যাওয়ার প্রায় বৎসর 1.5 পরে হঠাৎ করে একটা অন্যরকম ঘটনা ঘটে ভাই। অন্যরকম ঘটনা ঘটে বলতে, আমাদের এলাকার এক মহিলা যারে বিয়ে দেওয়া হয় আমাদের এলাকা থেকে অনেক দূরে, এক কথায় বলতে গেলে নোয়াখালীর বাইরে, ওইখানে ওনাকে বিয়ে দেওয়া হয় একটা মেয়ের আর কি। ওই মেয়েটা হঠাৎ করে আমাদের বাড়িতে এসে খবর পাঠায় সে নাকি আমাদের আব্দুল আইয়ুব হুজুরে দেখছে। আমরা শুনি তো, কি বলো, আব্দুল আইয়ুব হুজুরে কই দেখছো? বলে, আমার জামাই আমার বাপের বাড়ির যে মসজিদ আছে ওই মসজিদ উনি চাকরি করে। তখন আমরা মোটামুটি শিওর হয়ে গেলাম যে সে আমাদের এলাকা থেকে সে এলাকাতে চলে গেছে। গ্রামবাসী তখন উচ্ছেদ মানে আপনার হয়ে পড়ছে যে আমরা সে এলাকাতে যাব এবং গিয়ে আইয়ুব হুজুরে ধরবো, উনি আমাদের এলাকা থেকে চলে গেছে কেন? যেহেতু ওই মেয়ে ওই এলাকার মেয়ে, সে তো দেখছেই, হুজুরকে দেখে তারপরে এসে সে আমাদেরকে জানাইলো। পরের দিন সকালবেলায় আমরা আমাদের গ্রামের ময়মুরব্বী যারা আছে আমরা সবাই মিলে এই মেয়ের শ্বশুরবাড়িতে রওনা দিলাম। তার শ্বশুরবাড়িতে রওনা দিয়ে আমাদের পৌঁছাইতে প্রায় আপনার আসরের নামাজের পর হয়ে গেছে, মানে বিকেল হয়ে গেছে। বিকেলে গিয়ে আমরা সেই এলাকাতে পৌঁছানোর পরে আমরা মসজিদে ঢুকে আমাদের চোখ কপাল উঠে গেছে, আমরা দেখে আইয়ুব হুজুর দাঁড়ায় আছে। কিন্তু বড় কথা হচ্ছে উনি আমাদের কাউকেই চিনে না। আমরা সালাম দিলাম, জিজ্ঞেস করলাম হুজুর ভালো আছেন? উনি বলে হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনাদেরকে তো চিনলাম না। মানে সবার ভিতরে তখন একটাই কথা, কিভাবে চিনলো না, মানে এটা কেমন কথা? আমরা সবাই তখন বলতেছি হুজুর আপনি তো আমাদের মসজিদে 1 মাস তারাবি পড়াইছেন, আমরা আপনার পিছনে তারাবি পড়ছি, এইটা আপনি কি বলেন, আপনি আমাদেরকে চিনেন না? মানে উনি বলে কি বলেন এটা, আমি তো আপনাদের মসজিদে তারাবি পড়াই নাই, আমি এখন যে মসজিদে আছি আমি এই মসজিদে তারাবি পড়াইছি এবং এই মসজিদেই রমজানের কিছুদিন আগে আমি চাকরি নিছি। আমি বললাম কি বলেন, আপনি এই মসজিদে তারাবি পড়াইছেন? আপনি তো আমাদের মসজিদে তারাবি পড়াইছেন। মানে এক কথায় বলতে গেলে, মানে আমরা যে মানুষটার পিছনে 1 মাস ধরে তারাবি নামাজ পড়েছি, তো আমরা কি মানুষটাকে চিনবো না? আর একজনের না হয় ভুল হতে পারে, সবার কি ভাই ভুল হয় নাকি? সবাই একবার কি বলতেছিলাম যে আমরা তো আপনার পিছনে তারাবি পড়ছি, আপনি এটা কি বলতেছেন উল্টাপাল্টা? উনি বলে যে আরে ভাই আপনারা কেন বিশ্বাস করতেছেন, আপনি এই এলাকার লোকের সঙ্গে কথা বলেন। আমরা যখনই এলাকার লোকজনের সঙ্গে কথা বলি সবাই তখন বলতেছে যে হ্যাঁ উনি তো আমাদের মসজিদে তারাবি পড়াইছে, উনি তো আমাদের মসজিদ থেকে যায় নাই। আমরা সবাই তখন ডিপ টেনশনে পড়ে গেলাম। টেনশনে পড়ে গেলে সেই রাতে আমরা ওই এলাকাতে রয়ে গেলাম। আমরা প্রায় আপনার 9-10 জনের মতো গেছিলাম। আমরা সবাই সেই এলাকাতে রাত যাপন করলাম এবং রাত যাপন করে চরের সব মানুষরা তখন চিন্তা করতেছিলাম যে কি করা যায়। একজন আরেকজনকে জিজ্ঞেস করে কি বলতে চাচ্ছেন, উনি কি তাহলে আইয়ুব হুজুর না? তো সবাই বলতেছে যে মনে হয় মানুষের মতো মানুষ তো হতেই পারে, হয়তো আইয়ুব হুজুরের মতো চেহারা, আইয়ুব হুজুর না, এমনভাবে সবাই বলা বলি করতেছে। আমি বললাম যে না, আমার মন বলতেছে যে উনি আইয়ুব হুজুর, এটা আমার মন বলতেছে। সবাই বলে যে না, মানুষের মতো মানুষ হতেই পারে। এর ভিতরে একজন বলে বসছে উনি আইয়ুব হুজুর না হোক, কিন্তু আইয়ুব হুজুরের মতো তো ওনার চেহারা, ওনারে আমরা আমাদের মসজিদে চাকরি দেব, আমাদের মসজিদে ওনাকে নিয়ে যাব। আমি তখন বললাম উনি কি এখান থেকে চাকরি ছেড়ে আমাদের মসজিদে যাবে?
আমাদের এলাকার মানুষের মনের ভিতরে অনেক ধরনের প্রেম ছিল ভাই। ওরা হঠাৎ করে বলেই বসলো যে ঠিক আছে, উনি আমাদের মসজিদে চাকরি করবে এবং উনি এখানে যে টাকা বেতন পায় আমরা তার থেকেও বেশি টাকা বেতন দিব, তাহলে তিনি আমাদের মসজিদে চাকরি করবে, ওনারা আমাদের মসজিদে নিয়ে যাব। মানে সবাই তখন একরোখা হয়ে গেছে যেন আমাদের মসজিদে ওনাকে নিয়ে যাবে। তাই বললাম যে ঠিক আছে, রাতটা কাটুক, আমরা সকালে ফজরের নামাজ পড়ি, আমরা হুজুরের সঙ্গে আলাপ করব। সকালে ফজরের নামাজ পড়লাম, পড়ে শেষ করে আমরা হুজুরকে বললাম, জিজ্ঞেস করলাম না কেন, বললো ওনার নাম মোস্তফা। উনি বলে আমার নাম, উনি বলে যে আমার নাম হাফেজ মোস্তফা। তা আমরা বললাম যে আপনার নাম হাফেজ মোস্তফা, কিন্তু আমাদের মসজিদে যিনি নামাজ পড়েছে উনি বলেছে ওনার নাম আব্দুল আইয়ুব। উনি বলে যে না, মনে হয় আপনাদের কোনো ভুল হচ্ছে, আমার নাম মোস্তফা, আমি আইয়ুব না। এর ভিতরে আমি বললাম যে হুজুর কিছু মনে করবেন না, আসলে ইমামের চাকরি তো টাকার উপরে নির্ভর করে না, এটা তো একটা ভিত্তিক ভালোবাসা, তো আমরা আপনাকে একটা অনুরোধ করতে চাই যদি আপনি রাখেন। উনি বলে কি অনুরোধ? আমি বললাম যে আপনি যদি আমাদের মসজিদে নামাজ পড়াইতেন বা আমাদের মসজিদে চাকরি করতেন, এখানে আপনি যে টাকা বেতন পাচ্ছেন আমরা আপনাকে তার থেকেও বেশি টাকা বেতন দিতাম। উনি তখন বলতেছে যে দেখেন, আপনি একটু আগেই বলছেন যে ইমামের চাকরিটা আসলে বেতনের উপর নির্ভর করে না, ইমাম মানে নেতা, নেতাকে কখনো কিনা যায় না টাকা দিয়ে, যারা ধর্মীয় নেতা। তো দেখেন, আমি না গিয়ে যদি আমি আপনাদের মসজিদে একটা ইমাম দিই তাহলে কি হবে না? আমরা এক বাক্যেই তখন বললাম যে না হুজুর, তা হবে না, আপনিই যাইতে হবে, আমরা আপনারই যাচ্ছি, আমরা চাচ্ছি আপনিই যাবেন। উনি তখন বলে যে ঠিক আছে, তোমরা যদি এরকম করে বলতেছ তাহলে তার না চেয়ে উপায় নেই, যাওয়াই লাগবে। তবে যাবো যে আমি এই মসজিদে তো একজন হুজুর দিতে হবে, আমি এই মসজিদে একটা হুজুর খুঁজা দিয়া আমার সপ্তাহখানিক সময় তো আমরাই তোমাদের মসজিদে যাব এবং এই টাকা যদি বেতন দাও তোমাদের মসজিদে চাকরি করবো। ওনার সঙ্গে কথাবার্তা ফুল অ্যান্ড ফাইনাল হওয়ার পরের দিন দুপুরে আমরা এলাকাতে ফিরে আসলাম। সবাই তখন জনগণ অনেকটা খুশি, আমরা আবারও সে আইয়ুব হুজুরকে ফিরে পাবো মোস্তফা হুজুরের রূপে, এমনটাই সবাই তখন বলা বলি করতেছিল। 2 দিন পেরিয়ে যাওয়ার পরে এই মোস্তফা হুজুর আমাদের মসজিদে আসে, তার চেহারা ছিল অবিকল আইয়ুব হুজুরের মতো। এবং আমাদের মসজিদে আসার পরে আমরা সবাই তখন ভীষণ আনন্দিত যে আমরা এমন হুজুরকে আবারও পেয়েছি, হুজুর আমাদের মসজিদে আবারও আসছে, আমরা আবার ওনার পিছনে নামাজ পড়বো। আমরা ভীষণ আনন্দিত, আমাদের কারো মনে কোনো রকমের রাগ ক্ষোভ আর কোনো কিছু নেই যে আমরা একজন ভালো হুজুর পেয়ে গেছি। এখন আমরা সব ওনার পিছনে নামাজ পড়বো, উনি আমাদেরকে নামাজ পড়াবেন। ওনার পিছনে পাইলাম, কিন্তু ওনার মাঝে এবং আইয়ুব হুজুরের মাঝে আমরা তখন আকাশ পাতাল পার্থক্য পাচ্ছি। আইয়ুব হুজুর যদিও ওনার চেহারার মানুষ ছিল, কিন্তু সূরা কেরাত বা কণ্ঠ সব কিছুই আলাদা, সব কিছুই আলাদা। এবং উনি যে নামাজ পড়ায়, আইয়ুব হুজুর যে নামাজ পড়ায়, তো 2 নামাজের মাধুর্যতা ছিল 2 রকম। মানে 2 হুজুরের নামাজও একরকম ছিল না, শুধু দেখতে তারা একরকম ছিল। এরপরও এলাকার লোকজন এসে এই মোস্তফা হুজুরকে আইয়ুব হুজুরের হিসাবে মূল্যায়ন করতে শুরু করছে। সবাই ওনার কাছে আসে, হুজুর পানি পড়া দেন, হুজুর তাবিজ পড়া দেন। এবার উনি তাবিজ পড়ার পানি পড়ার ব্যবসা শুরু করছে। আমাদের মসজিদে উনি যে টাকা বেতন পাইতো, দেখা যায় উনি তার থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে শুরু করছে। মানুষে আসে, আইসা সবাই বলতেছে উনি আইয়ুব হুজুর মানে জিন হুজুর, এবং অনেকে ওনাকে সরাসরি জিন বলেই কিন্তু আখ্যায়িত করতেন যে না, উনি মানুষ না, উনি জিন। ওনার পিছনে নামাজ পড়লে নামাজ কবুল, ওনার পিছনে নামাজ পড়লে জান্নাতে, উনি জিন হুজুর। এবং এই মোস্তফা হুজুর আমাদের পুরো এলাকাতে জিন হুজুর নামে পরিচিত। সবাই এক বাক্যে এক কথায় বলে যে উনি জিন হুজুর। যাই হোক, আমরা আর কথা বাড়াইলাম না, যে ঠিক আছে ওনারে যে যাই বলুক আমরা ওনার পিছনে নামাজ পড়ি। কিন্তু দেখা গেল দূর দূরান্ত থেকে সকাল থেকে রাত অবধি পর্যন্ত মানুষের ভিড় লেগে থাকে, প্রচুর পরিমাণের মানুষ এই এলাকাতে আসে এবং সবাই ওই হুজুরের কাছ থেকে তাবিজ, পানি পড়া, এটা সেটা, পারিবারিক অশান্তি, স্বামী কথা শোনে না, এই জিনিস নিয়ে ওনার সাথে তখন পড়ে আছে। উনি পানি পড়া দেয়, তাবিজ পড়া দেয়, টাকা নেয়। এই করতে করতে তখন একটা পর্যায়ে আমাদের ভিতরে সবার মধ্যে তখন একটা কেমন জানি কাজ করলো যে না, এই হুজুরকে আমরা রাখলে তো এই ঝামেলা, উনি তো পুরো এলাকাকে একেবারে একটা মানে আপনার তাবিজের এলাকা বানায় ফেলছে। এর ভিতরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই মোস্তফা হুজুরে রাখবো না, আমরা ওনারা এখান থেকে বিদায় করে দিব। তো যখনই বিদায় করে দেওয়ার পরিকল্পনা যারা মসজিদ কমিটিতে ছিলেন তারা নিলেন, ইতিমধ্যে আমার মা তখন বলতেছে যে বাজান রে, আমি তো হুজুরের সঙ্গে কথাবার্তা বলে একটা নিয়ত করছি, এখন নিয়তটা যদি তুই পূরণ করস। আমার মা আমারে বলতেছে আমরা কিন্তু 2 দিন পরে হুজুরকে বিদায় করে দেবো, এরকম পরিকল্পনা সিদ্ধান্ত নিয়েছি। তো মায়ের বললাম যে কি সিদ্ধান্ত নিয়েছ? মা বলে তোর ছোট বোন শাহেদারে ওই মোস্তফা হুজুরের কাছে বিয়ে দিব। আমি তো শুনে অবাক, কি বলেন মা, মোস্তফা হুজুরকে বিয়ে করে নাই?
বলে তিনি বিয়ে করছে, তার বউ নাকি মরে গেছে, তার বাচ্চা কাচ্চা নাই। এখন তিনি বলতেছে যে তিনি শাহেদারে বিয়ে করবে। আমি শাহেদারে নিয়ে দেখাইছি, ও শাহেদার যে একটা সমস্যা ছিল, আমার বোনের একটা গোপন সমস্যা আছে, বলে এই সমস্যাটার কারণে হুজুরের কাছে নিছি। হুজুর তো শাহেদারে দেখছে, দেখার পরে আমি হুজুরকে বলছি, হুজুরও আমার কথা রাজি হয়েছে। আমি নিয়ত করছি যে মোস্তফা হুজুরের কাছে শাহেদারে বিয়ে দেব। এই লেগে গেল আরেক গিট্টি, আরেক পেস লেগে গেছে। আমার মায়ের কথা হচ্ছে, আমার মা যেটা বলে আমি কিন্তু সেটা শুনি, কারণ মায়ের কথা খুব ভাবে হচ্ছে আমি মানি। মা যেহেতু এই কথা বলছে, আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এই কথা বলছো তাহলে এটা তো একটু ভাবনা চিন্তার বিষয়, আমি তাহলে একটু ভাবনা চিন্তা করি যে ঠিক আছে আমি এটা করব। আমার মা তখন আমাকে বলতেছে, দেখিস কিন্তু বাজান, আমার কিন্তু আবার অপমান করিস না। আমি যে বলছি এই হুজুরের কাছেই কিন্তু আমি আমার মেয়ের বিয়ে দিব, তুই কিন্তু এই হুজুরকেই করবি। মা এগুলো আমার বলতেছে। তাই বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা করার কোনোই কারণ নাই, তুমি যেমনি বলছো মা এমনিই হবে, আমি এই হুজুরের কাছেই আমার বোনের বিয়ে দিব। রাতে মোটামুটি টেনশন করে কাটাইলাম। দিনের বেলা সবাই জানাইলাম যে এমন ঘটনা, আমার মা তো আমার কালকে রাত্রে এমনি ধরছে। কেউ বলে বিয়ে দেওয়া ভালো হবে, আবার কেউ বলে যে এই হুজুর তো ভালো না, ওই তো ব্যবসায়িক, ওর কাছে বিয়ে দিও না। এই দুই পক্ষের ঠেলাঠেলির মাঝেই একটা পর্যায়ে ফুললি সিদ্ধান্ত হয়ে গেল যে না, মোস্তফা হুজুরের কাছে আমার বোনকে বিয়ে দেওয়া হবে। যাই হোক, সবশেষ এই হুজুরকে আমাদের মসজিদ থেকে বিদায় না করে এই হুজুরকেই তখন আমার বোন জামাই হিসেবে আমরা তখন মেনে নিলাম। আমার বোনের সঙ্গে তার বিয়ে হলো, এবং তার এলাকা থেকেও কিছু লোক আসছিল, তাদের মাধ্যমে তখন আমার বোনের সঙ্গে এই মোস্তফা হুজুরের বিয়ে হয়। বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এর মাঝে কিন্তু আমিও বিয়ে করি। আমার ওয়াইফের নাম ছিল আপনার আমিনা আক্তার, আমিও বিয়ে করি। যাই হোক, আমার ওয়াইফকে নিয়ে কোনো ঘটনা নেই, জন্য না চাই। তা মোস্তফা হুজুরের সঙ্গে আমার বোনের যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে এই মোস্তফা হুজুর আমাদের বাড়িতে থাকতো। তো এই যে উনি তাবিজের কারবার করে, উনি পানি পড়ার কারবার করে, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়, মানুষকে ক্ষতি করে, এই যে জিনিসগুলো উনি করে, এইটা ভাই আমার পছন্দনীয় ছিল না। 5 থেকে 6 মাস পর্যন্ত উনি আমার বোনের সঙ্গে সংসার করে, কিন্তু আমার বোনের ঘরে কোনো সন্তানাদিও হয়নি। উনি হাজার হাজার টাকা দিনকে দিন উনি ইনকাম করতেছে, উনি অনেক টাকা ইনকাম করতেছে, আমরা দেখতেছি। তো একটা পর্যায়ে আমার কাছে এই জিনিসটা তখন খারাপ লাগছে। লাগার পরে আমি ওনার একদিন ডাইকে বললাম যে আপনি আমাদের গ্রামে থাকেন, মসজিদ ইমামতি করেন, আমার বোন জামাই সবই ঠিক আছে, কিন্তু আপনি এই ব্যবসা আর করতে পারবেন না, আমরা আপনার এই ব্যবসা করতে দিব না। এইটা বলাতেই ওনার সঙ্গে আমার টকঝোক লেগে গেছে, মানে ঝগড়া লেগে গেছে। আমি ওনার বড় বোন, এই কি বলে ওনার মানে আপনার ওয়াইফের বড় ভাই, সে আমাকে সম্মান করার কথা, আমাকে সম্মান না করে সে আমাকে তেড়ে আসে মারার জন্য। এই আপনি কি বলেন, কয় টাকার মানুষ আপনি, মানে সে আমাকে ধমক দেয়। তাই ধমক দেওয়ার পরে আমি তখন আমাদের গ্রামবাসী বা আমার আব্বা যারা আছে তাদেরকে বিষয়গুলো জানাই। তখন আমার ছোট 2টা বোন আছে, ওই 2 বোনেরও কিন্তু আমরা এখনো বিয়ে দিইনি। এবং জানানোর পরে হলো কি, গ্রামবাসী তখন সবাই খেপে গেছে যে না, এই এলাকাতে রাখা যাবে না। আমার মায়েরও আমি বুঝিয়ে বললাম যে মা, এরা রাখা যাবে না, ও যা করতেছে কয়েকদিন পরে আমাদের এই এলাকা মানুষরা এসে ভেঙে দেবে, কারণ আমরা চর এলাকায় থাকি, এখানে আমাদের নিজস্ব কোনো মাটি না, এটা সরকারের মাটি, সরকারের জায়গার মধ্যে আমরা ঘর বানিয়ে থাকি। এবং এরপর থেকে কিন্তু ভাই কোনোদিন আমাদের চর কিন্তু আর ডুবে নাই। এই বন্যা যায়, এত কিছু যে আমাদের চরে কিন্তু আর পানি ওঠে না, তখন কিন্তু চর পুরোপুরি ভালো। মাহিরে বললাম যে মানুষজন আসবে, এসে আমাদের চর ভাঙিয়ে দিবে, আমাদেরকে চর থেকে উচ্ছেদ করে দিবে, কারণ সে যেভাবে টাকা পয়সা নিতেছে মানুষের কাছ থেকে, একটা সময় মানুষ ক্ষিপ্ত হয়ে যাবে, ওনার এই এলাকাতে রাখা যাবে না, মা ওনারা বিদায় করতে হবে। মাও তখন অনেকটা ওনার উপরে বিরক্ত হয়ে গেছে, কিছু কাজে কামে মাও বিরক্ত হয়ে গেছে। মাও বিরক্ত হয়ে বলতেছে যে ঠিক আছে, যদি না রাখোস তাহলে তার বিদায় কর। আমার বোনের বললাম, আর বোনের সঙ্গে সে ভালো না, আমার বোনের সঙ্গে খারাপ ব্যবহার করতো। পরে তার আমরা এলাকা থেকে বিদায় করে দিলাম। এলাকা থেকে বিদায় করে দিয়ে আমি তখন ওই মসজিদে আবার নামাজ পড়াইতাম। আমি নামাজ পড়াইতাম, চরের সবাই আমারে মানতো, মানে চরের এক কথায় বলতে গেলে আমি চরের নেতা, এটা বলা চলে। এইভাবে প্রায় বৎসর খানিক আবার কেটে গেছে, ওনার সঙ্গে কিন্তু আর কোনো যোগাযোগ নেই, মানে মোস্তফা হুজুর কই আছে না আছে আমরা কিছু জানি না, তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। বৎসর খানিক পরে হঠাৎ করে একদিন আমার মা কেমন যেন খুব মানে মন খারাপ করে ঘরে বসে আছে। মায়ের বললাম যে মা, ঘটনা কি, তুমি মন খারাপ করে আসো কেন, কি হয়েছে? মা বলতেছে, কি হবে রে বাজান, যা হবার তাই হয়েছে। তাই আমি বললাম, যা হবার তা হয়েছে, তা কি হয়েছে আমার কাছে খুলে বলো। মা বলতেছে, তোর বোন তো এক অঘটন ঘটাইছে। আজ আমার বোন অঘটন ঘটাইছে, কি অঘটন ঘটাইছে? আমার মা বলে, তোর বোন তো গর্ভবতী। আমি শুনে তো মাথায় আসমান ভাঙছে, কি কো মা তুমি, ও গর্ভবতী মানে? ওর হুজুর চলে গেছে তো আজকে প্রায় বৎসর খানিক হয়ে গেছে, আমরা তোর অন্যত্রে বিয়ে দেওয়ার পরিকল্পনা করতেছি, এরই মাঝে ও গর্ভবতী, কিভাবে গর্ভবতী হলো? আমি চরের মসজিদে ইমাম, আমি ওখানে নামাজ পড়াই, মানুষ আমার কি বলবে, এটা কেমনি কি হইল? আমার মা তখন আমার বলে, সুলেমান শান্ত হ, ওই সন্তান কোনো অবৈধ সন্তান না, এটা মোস্তফা হুজুরেরই সন্তান। আমি বললাম, কি বললা তুমি?
এটা মোস্তফা হুজুরের সন্তান? বলে হ্যাঁ। মোস্তফা হুজুর আমাদের চোখ ফাঁকি দিয়ে এই কিছুদিন আগ থেকে ওর কাছে রাতের বেলা আসতে শুরু করছে, এবং এটা তো ছোট বোনও দেখছে। আমার একেবারে ছোট যে বোনটা আছে, বলে এও দেখছে মোস্তফা হুজুর মাঝে মাঝে এসে তোর বোনের সাথে থাকতো, যেহেতু তোর বোনের সঙ্গে তার কোনো তালাক বা ডিভোর্স কোনো কিছুই হয় নাই, সে আইসা থাকতো এবং থাকার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটছে। আমি বললাম যে এই যে একটা ঘটনা ঘটলো, তা তোমরা তো আমার কিছু জানাইলা না, তোমরা তো আমার কোনো কিছু বললা না, তা কেন বললা না? আমার মা বলে, বলি নাই রে বাসান, বলা হয় নাই, কিন্তু এখন তো এটা হয়েছে, এখন এটা সমাধা কি? আমি বললাম তো সমাধা তো তোমার কাছে। মা বলে, সমাধা যদি আমার কাছে হয়ে থাকে তাহলে হুজুরে নিয়ে আয়, হুজুরে নিয়ে আয়, আর এটা নিয়ে বাড়াবাড়ি করিস না, যাও বার্তা হয়ে গেছে, যেহেতু তোর বোন গর্ভবতী, এখন তারে বা কি বলবি? তাই বললাম যে ঠিক আছে, যদি হুজুরে এবার আসে রাতের বেলায়, ওনারা থাকতে বললে আমি দিন ওনার সঙ্গে কথা বলবো। মা বলে, না রে বাজান, হুজুরে যদি আমরা আটকে রাখি তাহলে এটা খারাপ দেখা যায়, ওনারা বাড়িতে ওনার সঙ্গে কথা না বললা, আর সে বেশ কয়েকদিন ধরে আসতেছে না, তো একটা কাজ কর, কালকে তুই হুজুরের বাড়িতে যা। আমি মায়েরে বললাম যে না, আমি হুজুরের বাড়িতে যাব না, আমি তো যাবই না, সে যদি আসে তারা থাকতে বলল। এই কথা বললাম, মায়ের সঙ্গে আমার কথাবার্তা বলা বন্ধ হলো। এর কয়েকটা দিন পরে হইল কি ভাই, মানে কিছুদিন পরেই আমার মা বলতেছে কি যে মা নাকি গেছে হুজুরের কাছে, মানে মা হুজুরের কাছে গেছে, এবং যাওয়ার পরে এই হুজুর নাকি আমার মাকে বলতেছে সে নাকি কোনোদিনও রাতের বেলা আমার বোনের কাছে আসে নাই, মানে পুরো অস্বীকার। আমি বললাম কি বলো তুমি? মা বলে হ্যাঁ, এবং সে আমাদেরকে অপমান করে সেখান থেকে বিদায় করছে, আমাদেরকে বলছে আমরা চরের মানুষ, আমাদের জায়গা নাই, ইয়া নাই। সে তখন অনেক টাকা পয়সা, তার অনেক ঘর বাড়ি, তার অনেক বিশাল সম্পত্তি, সে বিয়েও করছে, এখন সে তো বলে সে নাকি এলাকাতে আসে নাই। আমি তখন আমার বোনের শাহিদারে জিজ্ঞেস করলাম যে শাহিদা, ঘটনা কি? হুজুর তো বলে হুজুর নাকি এই এলাকাতে আসেও না, তোর সঙ্গে হুজুরের কোনো সম্পর্ক নাই, তাহলে তোর পেটে যে অনাগত সন্তান আছে, সন্তানের বাবাকে? আমার বন্ধুগুণ চোখের পানি ঝরিয়ে আমার দিকে তাকিয়ে থেকে বলে, ভাইয়া রে, আমি তোমার কাছে এক বিন্দু মিথ্যে বলতেছি না, যদি মিথ্যা বলে আমার ছোট বোন আছে তারা জিজ্ঞেস করো, তার সামনে সে গভীর রাতে আমার কাছে আসতো, আমার সঙ্গে থাকতো, এবং আমার যে পেটের সন্তান সেই সন্তানের বাবাই কিন্তু মোস্তফা হুজুর। আমি বললাম, মোস্তফা হুজুর তো এই সন্তান মানতেছে না। আমার মা বলে, মানবে কেমনে? ওই বেটা রাতের বেলায় আইসা গোপনে গোপনে আমার মেয়ের সঙ্গে ছিল, এখন তো সেটা মানবে না। এই কথা এক কান দুই কান হতে হতে পুরো গ্রামের বাসীর কাছে ছড়াই গেছে, সবাই বলতেছে মোস্তফা হুজুর এবং এই কাজ করে নেয়, আমার বোন নাকি খারাপ কাজ করছে। গ্রামের মানুষ তো, আমার বোন কারো না কারো লগে খারাপ কাজ করছে, এবং খারাপ কাজ করার কারণে আমার বোনের পেটে সন্তান আসছে। যদি মোস্তফা হুজুরই সন্তান দিত তাহলে তো মোস্তফা হুজুর স্বীকার করতো, তা উনি স্বীকার করে না কেন? আর আমাদের যে চর এলাকা, এখানে বাইরের একটা মানুষ আইসা রাতে রাতে আইসা বা রাতে রাতে চলে যাওয়া, এটা তো সম্ভব না। সবার মনে ধারণা চর এলাকারই কোনো ছেলের সঙ্গে আমার বোনের খারাপ কাজ হয়েছে, এবং সেখান থেকে আমার বোনের পেটে বাচ্চা আসছে। মোস্তফা হুজুরকে এলাকাবাসীও তখন এটা মানতেছেন, আসলে না মানারই কথা, কারণ আমাদের এলাকাটা দুর্গম একটা এলাকা, সেই এলাকাতে রাতে এসে আমার বোনের সঙ্গে থেকে আবার চলে যাওয়া, গ্রামের কারো চোখে না পড়া, মানে এটা তো স্বাভাবিক না। অনেক সময় দেখা যায় যে যে নৌকা থাকে, এই নৌকাও অনেক সময় ঘাটে থাকে না, বা নৌকা যে চালায় সে তো থাকে। তা এই কারো না কারো চোখে তো পড়ার কথা, কারো না কারো চোখে যেহেতু পড়েই নাই, তবে এই সন্তানের বাবা মোস্তফা হুজুর না। গ্রামের সবাই তখন আমার বোনকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলতে শুরু করছে, এবং এতটাই খারাপ কথা বলতেছে যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এগুলো বলার পরে আমার বোন তখন বলতেছে যে এই সন্তানের বাবা মোস্তফা হুজুর, কেউ এটা আমরা মানে অন্যরা কেউ মানে না। এবার আমি এই গ্রামবাসীর উপরে, যে এলাকার মানুষের জন্য আমি এত কিছু করলাম, এত ত্যাগ স্বীকার করলাম, এত কিছু করলাম, সেই এলাকাবাসী যখন আমার দিকে চোখ তুলে তাকাইছে বা আমার দিকে আঙ্গুল তুলছে, আমি তখন বললাম যে এই এলাকাবাসীর জন্য আমি আর কিচ্ছু করবো না, আমি এই এলাকাবাসীর জন্য আর কিচ্ছু করবো না, আমি এলাকাবাসীর কথা শুনবই না, আমি ওই মসজিদে নামাজও পড়াবো না। গ্রামবাসীর উপরে রাগ করে আমি তখন মসজিদে নামাজ পড়ানো ছেড়ে দিলাম। মসজিদে নামাজ পড়ানো ছেড়ে দেওয়ার পরে আমার বোনের বাচ্চারা তখন বড় হইতেছে, মানে পেটে বাচ্চারা বড় হইতেছে। এই করতে করতে আমার বোন তখন একটা পুত্র সন্তান জন্ম দেয়, এবং যেই পুত্র সন্তান আমার বোন জন্ম দেয়, এই সন্তানটা কোনো স্বাভাবিক সন্তানের চেহারার মতো ছিল না। ওরে দেখার সঙ্গে সঙ্গে আমি বলে দিছি যে এটা কোনো স্বাভাবিক সন্তান না, এইটা কোনো স্বাভাবিক সন্তান না, এটা পুরো অস্বাভাবিক। এই সন্তানের দেখার জন্য, মানে যে দেখছে, মানে যারাই দেখতে আসছে তারা, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না, এরকম বাচ্চা যার বর্ণনা দিয়ে আমি আপনাকে শেষ করতে পারবো না, কোনো স্বাভাবিক বাচ্চা না। এর চেহারা যে এত সুন্দর ছিল, এবং এমনই চেহারা যেটা মানে আর কি বলবো আপনাকে। বাচ্চাটা হওয়ার কিছুদিন, মানে বাচ্চাটা হওয়ার পর থেকে আমার বোন কেমন জানি একদম গম্ভীর হয়ে গেছে, মানে এতটাই গম্ভীর হয়ে গেছে যা বলার মতো না। আমার বোন তখন বলতেছে যে আমার ভিতরটা জানি কেমন লাগতেছে,
তা আমরা তো বুঝতে পারি না। বাচ্চা হওয়ার 3 দিন পরে আমার বোন বলে উনি তো চলে যাবে, আমাদেরকে বল উনি তো চলে যাবে। তা আমরা বললাম উনি কে? বলে আমার সন্তান, ওর নাম রাখছিলাম আমরা শামীম হোসেন। বলে শামীম হোসেন সাহেব তো চলে যাবে। আমার বোন এমনি বলে যেন তার সন্তান অনেক মুরব্বী, এইভাবে বলে যে শামীম হোসেন সাহেব তো চলে যাবে, তিনি তো থাকবে না, 3 দিন পরে চলে যাবে। আমরা আমাদের বোনেরা বললাম তুই কি বলিস, 3 দিন পরে চলে যাবে? 3 দিন পরে কই চলে যাবে? আমার মা বলে উনি ওনার কাছে চলে যাবে। তা আমার বোনের কথাবার্তা দূরে আমরা তখন বুঝলাম যে কি পাগল হয়ে গেল না কি বলে। ঠিক একইভাবে একদিন রাত 10টা বাজে আমার বোন এসে আমাদেরকে ডাকতেছে, ঘরের মধ্যে সবাই ডাকতেছে। সবাই তখন উঠছে, উঠার পর আমার বোন বলতেছে উনি তো চলে গেছে। কি উনি চলে গেছে, কি হয়েছে? মা তখন দৌড়ে ঘরে গেছে, ঘরে গিয়ে দেখে যে শামীম সাহেব, মানে ওই শামীম যে বাচ্চাটা যে শুয়ে আছে, সপ্তাহখানিকের বাচ্চা, বুঝতেই পারেন একেবারে দোতরা, ওই কোনো কথা বলে না। মা দেখলো যে ওই মারা গেছে। মা তখন এসে বলতেছে যে আরে ঘটনা তো এরকম এরকম, শামীম তো মারা গেছে। আমরা সবাই দৌড়ে তখন ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখি যে মারা গেছে, কিন্তু আমার বোন বলতেছে উনি চলে গেছে। আমরা দেখতেছি মারা গেছে, আমার বোন বলতেছে চলে গেছে। কি উনি চলে গেছে, ঘটনা কি, কি বলিস তুই চলে গেছে? বলে হ্যাঁ উনি চলে গেছে। এরপরে আমরা আর কোনো কিছু বুঝতে পারলাম না। আমার বোন বলতেছে রাত 3টার মধ্যে ওনারে দাফন করে ফেলেন, মানে যে ওনার যে বডিটা আছে এটা রাত 3টার মধ্যে দাফন করেন, তবে বাইরের কোনো লোককে জানাতে পারবেন না, শুধু আপনারাই করবেন। আমি বোনের বললাম যে না রে বোন, এটা কি এলাকার লোকজন জানানো ছাড়া হবে? আমার বোন বলে হ্যাঁ হবে। রাত 3টার মাঝে আমরা তখন আমাদের যে মসজিদ আছে, মসজিদের সামনে একটা কবর করলে আমি আমার পরিবারের লোকেরা মিলে এই শামীম হোসেনকে আমরা দাফন করি। শামীম হোসেনকে দাফন করার পরে সকালবেলায় আমার বোন কিছু অলৌকিক কথা বলতে শুরু করে। অলৌকিক বলতে পুরোই অলৌকিক, এবং তার এই অলৌকিক আচার আচরণ দেখে সবার মনে তখন সন্দেহ যে তার মাঝে কিছু না কিছু আছে। এবার যেই ঘটনা মোস্তফা সাহেব করেছিল আমাদের এলাকাতে, সেম ঘটনা আমার বোন তখন শুরু করছে এই তাবিজ, এইসব কাজ করা। আমরা আমাদের বোনকে এসব করতে দিইনি। না দেওয়ার পরে আমার বোন মৃত্যুবরণ করার আনুমানিক, আমার ভাগিনা মৃত্যুবরণ করার আনুমানিক বৎসরখানেক পরেই আমার বোন ইন্তেকাল করে। আমার বোন ইন্তেকাল করার পরে তখন আমার এই ভাগিনার পাশে আমরা আমার বোনকে দাফন করি। আমার বোনকে দাফন করার পরে অত্র এলাকাতে তখন এই জায়গাটা, মানে এই কবর দুইটা মাজারের রূপ দিয়ে দেয়। সবাই এখানে মাজার তৈরি করে, এই করে সে করে। আমি তখন সবাইকে বললাম যে না, মাজার করা যাবে না এখানে, এটা মাজার হবে না, আমি এটাকে মাজার করতে দিইনি। তো এখানে একটা জিনিস, এরপরে আমি আমার বোনের মাধ্যমে কিছু জিনিস পাইছিলাম, অলৌকিকভাবেই পাইছি। ওইটা পাওয়ার পরে আমাদেরকে আর পিছনে তাকাইতে হয় নাই। আল্লাহর অশেষ রহমতে যে চর এলাকাটা আছে এটা আমরা নিজেরা দখলে নেই, আমরা নিজেরাই পাকা রাস্তা তৈরি করি, এবং এই এলাকাতে এখন বহু মানুষ বসবাস করে। এবং আপনার দোয়ায় সেই এলাকাতে এখন একজন চেয়ারম্যানও হয়েছে, একজন মেম্বারও আছে, এবং এটা একটা প্রাতিষ্ঠানিক এলাকাতে রূপ দিয়েছে। আজও সেই এলাকার মানুষ আমাকে মানে। আমার বর্তমান বয়স প্রায় 80-র কাছাকাছি, তারপরেও এলাকার প্রত্যেকটা মানুষ একজন এমপির থেকেও বেশি আমাকে মূল্যায়ন করে।